আবার আপনার সাথে একাত্ম হচ্ছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু দ্য সেশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অপার মহিমায় পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যারের প্রতি। এত চমৎকার একটা কোম্পানি, একটা যুগ উপযোগী একটা কোম্পানি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানি কান্ট্রি লঞ্চার, আমাদের সকলের আপলাইন, আমাদের সকলের মেন্টর, আমাদের বিশ্বাস ভাজন, আমাদের আস্থা ভাজন, আমার বিলাভ ব্রাদার, আমাদের বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ নাসিরুদ্দিন চৌধুরী স্যারের প্রতি, যিনি এই কোম্পানিটিকে শুধুমাত্র বাংলাদেশি লঞ্চই করার নাই, চমৎকার লিডারশিপের কারণে দিক নির্দেশনা দিয়ে আজকে বাংলাদেশ থেকে 64 ডিস্ট্রিক্ট থেকে অসংখ্য অগণিত বেকার মানুষ যারা হতাশায় ভুগতেছিল তাদেরকে চমৎকার একটা অবস্থান তৈরি করে দিয়েছে। আমরা যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে ভ্রমণের সুযোগ ছিল না, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে কাজ করার মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করছি। স্যারের প্রতি অগাধ কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজকের এই প্রোগ্রামের সম্মানিত হোস্ট মহোদয় কৃষিবিদ সাখাওয়াত হোসেন স্যারের প্রতি, যিনি এই জুম প্রোগ্রামটিকে ডেভেলপ করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। স্যারকে আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে, টোটাল অডিয়েন্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে মোবারকবাদ জানাচ্ছি আমাদের ইফতেখার আহমেদ স্যারকে, যিনি আজকের চমৎকার কণ্ঠে, সুললিত কণ্ঠে যিনি আমাদেরকে হৃদয় শীতল করা কোরআনের বাণী যিনি তেলাওয়াত করে শোনালেন। এবং সবচেয়ে গভীর কৃতজ্ঞতা ভালোবাসা আজকের এই গভীর রজনীতে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে আমার যে সকল ভাই বোন যারা আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রত্যেককে আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে, নাসিরুদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ডিয়ার ব্রাদার্স, আমি আপনাদের কাছে একটা ঘোষণা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে একটা ট্রেনিং আমি আপনাদেরকে উপহার দিব। এটা ছিল 20 স্টেপ অফ সাকসেস। অর্থাৎ যদি আপনাকে চূড়ান্ত সফলতা অর্জন করতে হয়, সফলতার চূড়ায় যদি আপনাকে উঠতে হয়, তাহলে আপনাকে 20টা ধাপ আপনাকে পার হতে হবে। এই প্রত্যেকটা ধাপ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন প্রত্যেকেই যে সফলতার কোনো লিফট নেই। আপনার সফল হতে গেলে এবং সফলতার কোনো শর্টকাট নেই। তাহলে আমাকে আপনাকে সফল হতে গেলে কি করতে হবে? এই যে যে 20টা ধাপ, এই 20টা ধাপ আমাদেরকে ধৈর্যের সাথে, আত্মবিশ্বাসের সাথে, কনসিস্টেন্টলি, ধীরে ধীরে আমাকে আপনাকে এগিয়ে যেতে হবে। তা প্রথম যে ট্রেনিংটা ছিল সেটা হচ্ছে পাওয়ার অফ বিগ ড্রিম, অর্থাৎ বড় স্বপ্ন দেখার শক্তিটা কি, এই বিষয়ে আমরা একটু ট্রেনিং করেছিলাম। যারা ট্রেনিংটা করেছেন তারা নিঃসন্দেহে অনেক কিছু সেখান থেকে অর্জন করেছেন। আর যারা ওটা অর্জন করতে পারেননি, আমার ফেসবুকে ইউটিউবে দেওয়া আছে, কাইন্ডলি ওখান থেকে ট্রেনিংটা বারবার বারবার করে নেবেন। ডিয়ার ব্রাদার, সেই হিসেবে ধারাবাহিকভাবে আজকে আমরা স্টেপ 2 তে পদার্পণ করতেছি। আমাদের আজকে যে টপিকসটা, বিলিভ ইন ইউর সেলফ, নিজের প্রতি বিশ্বাস, আপনার সফলতা যেখানে লুকিয়ে আছে। এই পৃথিবীতে যারা ইতিহাস রচনা করেছে, যারা পৃথিবীকে জয় করেছে, এই পৃথিবীতে যারা স্মরণীয় বরণীয় হয়েছে, হাজার বছর আগেও যারা পৃথিবী থেকে চলে গিয়েও এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় যারা যাদের সমুন্নত রেখেছে, জায়গাটা যারা দখল করে রেখেছে, তাদের প্রত্যেকের ভিতরে একটা দুর্দান্ত একটা পাওয়ার ছিল, একটা মাইন্ডসেট ছিল। সেটা হচ্ছে তাদের নিজেদের প্রতি বিশ্বাস। আপনি ঠিক তখনই সফল হবেন যখন আপনি নিজের প্রতি বিশ্বাস অর্জন করবেন। ডিয়ার ব্রাদার্স, আলোচনাটা একটু ব্যতিক্রম হবে। আমি সারা বাংলাদেশ থেকে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড ব্যানারে ট্রেনিং করাই। আলহামদুলিল্লাহ প্রায় 25 বছর যাবত আমি ট্রেনিং করাচ্ছি। আমি আজ পর্যন্ত যত জায়গায় গিয়ে, স্টেজে গিয়ে আমি জিজ্ঞাসা করেছি যে আমরা কে কে সফল হতে চাই, 100% অডিয়েন্স আমাকে হাত তুলে দেখিয়েছে যে আমরা সফল হতে চাই। আমি তাদেরকে প্রশ্ন করেছি যে আমরা কি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত? তারা বলেছে আমরা প্রস্তুত। বলেছি আমরা কি সফল হব? চিৎকার করে প্রত্যেকে বলেছে ইয়েস, আমরা সফল হব, যত বাধা আসুক না কেন আমরা সফল হব। এইটা হচ্ছে আমাদের স্টেজের আলোচনা। বাট আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম হবে। এই ট্রেনিংটা শুরু থেকে যারা শেষ পর্যন্ত থাকবেন, যারা, আমি বিশ্বাস করি এতদিন যারা অনেকবার নিজেকে বিশ্বাস করেছেন, আই ক্যান ডু, আই উইল সাকসেস, এই বলে যারা চিৎকার করেছেন, কিন্তু কিছু সময় পরে গিয়ে দেখা গিয়েছে তারা ভেঙে পড়েছেন। আপনাদের আত্মবিশ্বাস বেশি সময় টেকে নাই।
আমি আপনাদেরকে আজকে একটা কথা দিচ্ছি, যারা ট্রেনিং এর শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন, আজকে যদি নিজের প্রতি নিজের বিশ্বাসটা জন্ম নেয়, তাহলে এই বিশ্বাস আপনার মৃত্যুর আগে আর কখনো যাবে না। ডিয়ার ব্রাদার্স, আমরা কখন গর্জে উঠি জানেন যে ইয়েস আমি সফল হব? যখন বাতাসটা আমাদের অনুকূলে থাকে, আমার সবকিছু খুব ভালো চলতেছে, আমি যাকে ইনভাইট করতেছি সে আমার ইনভাইটেশন রিসিভ করতেছে, আমি কল করলে অফিসে আসতেছে, আমার অনেক সুন্দর জয়নিং হচ্ছে, আমার অনেক প্রোডাক্ট সেল হচ্ছে, আমার প্রতিদিন ইনকাম হচ্ছে, পিসিবি ইনকাম প্রতিদিন 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 50 পয়েন্ট। তখন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস জন্ম হয় যে ইয়েস আমি পারবো। বাট যখন অনেক সময় দেখা যায় যে 1 সপ্তাহ যাবত আমি যাকেই আমন্ত্রণ করতেছি, ইনভাইট করতেছি, প্রত্যেকটা ব্যক্তি আমাকে রিজেক্ট করতেছে, 1, 2, 3, 4, 5, 10 টাইমস আমি রিজেকশনকে ফেস করেছি, 10 টাইমস। তখন আমার ভিতরে কি হয়? হতাশা চলে আসে। ঠিক ওই মুহূর্তে কিন্তু আমাদের ভিতরের বিশ্বাসটা হারিয়ে যায়। একটু ব্যতিক্রম আলোচনা হচ্ছে, তাই না? একটু ব্যতিক্রম। ইয়েস, আপনাকে সফল হতে গেলে আপনাকে এই ধরনের রিজেকশন আপনাকে ফেস করতে হবে। স্রোতের অনুকূলে একটা কথা মনে রাখবেন, স্রোতের অনুকূলে কিন্তু শ্যাওলা বলেন, কচুরি পানা বলেন, এরাও কিন্তু ভেসে যায়। ছোট ছোট যে মাছগুলা স্রোতের অনুকূলে ভেসে যায়, বাট ইলিশ মাছ কিন্তু স্রোতের উজানে চলে, যার কারণে ইলিশ মাছের রাজা। আপনি জন্মসূত্রে ইতিহাস পড়ে যেটা দেখেছি, জন্মসূত্রে সুলতান হয়েছেন, জন্মসূত্রে বাদশাহ হয়েছেন, জন্মসূত্রে আপনি রাজা হয়েছেন, সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছেন, কোনো সমস্যা নেই। আপনি মনে করলেন আমি তো একজন সফল রাজা, বাট আপনি সফল নাকি ব্যর্থ, আপনার ভিতরে কতটুকু লিডারশিপ আছে, ওইটা ওই মুহূর্তেই প্রকাশ পায় যখন বহিঃশত্রু অতর্কিতে হামলা চালিয়ে আপনার রাজধানীটাকে দখল করতে যায়। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করবো কি নিয়ে? বিলিভ ইন ইউর সেলফ। যে কোনো অবস্থা আমাদের ভিতরের যে বিশ্বাস যে আমি পারবো, আমাকে দিয়ে হবে। আজকে আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটর, বাট কোনো একদিন অতি দ্রুত আমি ডায়মন্ড এক্সিকিউটিভ হব, এবং এই যে আমার বিজয়, এই যে আমার অর্জন, এটা আমি নিজের হাতে আমি অর্জন করব। আমার ওই পদটা আমি নিজের হাতে অর্জন করব। তার জন্য যত বাধা আসুক, যত রিজেকশন আসুক, আমার যত কষ্ট হোক, আমাকে যতবার গভীর রজনীতে কান্না করতে হয়, আমি সবকিছুকে মোকাবেলা করব, বাট আমি আমার পথ থেকে বিচ্যুত হব না। ওকে ডিয়ার অডিয়েন্স, আপনাদের প্রত্যেককে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের প্রোগ্রামে আমি শেখ শহীদুল ইসলাম লিপন, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আমি ডে 1 থেকে কাজ করছি, হাঁটি হাঁটি পা পা করে আমি গোল্ড এক্সিকিউটিভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। ওকে, তাহলে আসেন ট্রেনিং এ ঢুকে যাই। কনফিডেন্স ইজ দ্য ফাউন্ডেশন অফ এভরি সাকসেসফুল লিডার। আত্মবিশ্বাস, এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন, ভিত্তি। আপনি 20 তলা একটা বিল্ডিং করবেন, 50 তলা একটা বিল্ডিং করবেন, আপনার ফাউন্ডেশন যদি মজবুত না হয়, আপনার বিল্ডিং কখনোই দাঁড়াবে না। আপনি অনেক বড় একটা গাছ, আপনি অনেক উপরে উঠে গিয়েছেন, আপনার যে মস্তক বা মাথা যাই বলে কিনা, আকাশ ছুঁইছি অবস্থা, বাট মাটির নিচে আপনার শেকড়টা অনেক দূরে যায়নি, তার মানে কি আপনার ফাউন্ডেশনটা দুর্বল, যে কোনো মুহূর্তে আপনি পড়ে যাবেন। আত্মবিশ্বাস হচ্ছে আপনার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা গভীরে গভীরে ঢুকে কখন জানেন? রিজেকশনের মাধ্যমে মানুষ শক্ত হয়। যেটা বললাম যে স্রোতের অনুকূলে কিন্তু কচুরি পানাও ভেসে যায়। যখন টিম ভালো চলতেছে, খুব ভালো সেল হচ্ছে, খুব ভালো আপনার কমিশন আসতেছে, তখনকার আত্মবিশ্বাস, আর যখন আপনি ঝুঁকির ভিতরে পড়েন, যখন আপনি হুমকির ভিতরে পড়েন, যখন আপনার টিমের সেলস বন্ধ হয়ে যায়, যখন আপনার টিমের জয়নিং বন্ধ হয়ে যায়, ওই মুহূর্তে যে আত্মবিশ্বাসটা ধরে রাখা, এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে যদি আমরা একজন সফল লিডার হতে চাই, তাহলে কি করতে হবে? ভিতরে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল ডেইলি ইন ইউর বিজনেস অ্যাক্টিভিটিস। এটা আপনার প্রতিদিনের বিজনেসের যে কার্যক্রম, ব্যবসায়িক কার্যক্রম, এটাকে আপনি অ্যাপ্লাই করতে হবে। And teach this a step to your team for duplication and growth.
এবং আজকে আপনি এখান থেকে যেটা শিখবেন এটা আপনার টিমকে শিখাতে হবে। ডুপ্লিকেশনের জন্য, ডুপ্লিকেশন ছাড়া কিন্তু আপনার টিম চলবে না। নেটওয়ার্ক মার্কেটিং এই যে আমরা বলি যে রয়্যালিটি টাইপ অফ ইনকাম, যে ঘুমের ভিতরে ইনকাম, এই ইনকামে যদি আপনাকে পৌঁছাতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, আপনাকে ডুপ্লিকেশন করতে হবে। ইউজ 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 ডুপ্লিকেশন। ইউ আর দ্য লিডার অ্যান্ড ইউ উইল ক্রিয়েট মোর অ্যান্ড মোর লিডার। শুধু নিজে লিডার হলে হবে, আপনার চারপাশে অসংখ্য অগণিত লিডার থাকবে। তাহলে কি করতে হবে, আপনাকে ডুপ্লিকেশন করতে হবে অ্যান্ড গ্রোথ এবং তাদের বৃদ্ধির জন্য। ওকে, তাহলে আসেন ট্রেনিং অবজেকশন। আজকে আমরা কি কি শিখবো, আমরা একটু এক নজরে দেখি। নাম্বার সেট, ডেভেলপ স্ট্রং সেলফ বিলিভ। শক্ত আত্মবিশ্বাস বা নিজেকে বিশ্বাস, এটাকে আজকে আমরা ডেভেলপ করব। যে সকালবেলা চিন্তা করি যে আমি ডায়মন্ড হবো, আমাকে ডায়মন্ড ঠেকায় কে? সন্ধ্যার সময় যখন দেখি আজকে আমার সেলস আরে, তখন আমাদের বিশ্বাস কি হয়ে যায়, ফুস, একদম আকাশ থেকে দাপ করে নিচে পড়ে যায়। এইটা আমাদের হতে দিব না। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশন বিটুইন কনফিডেন্স এন্ড সাকসেস। আত্মবিশ্বাস এবং সফলতার ভিতরে কানেকশনটা কি, সূত্রটা কি, এটা আজকে আমরা বুঝবো। কনফিডেন্স এবং সফলতা, এর ভিতরে একটা যোগসূত্র আছে। এই বিষয়টা আমরা ভালো করে জানবো। নাম্বার 3, লার্ন হাউ লিডার্স ওভারকাম ফেয়ার অ্যান্ড রিজেকশন। লিডাররা, নেতারা কিভাবে তাদের রিজেকশন এবং ভয়গুলোকে ওভারকাম করে, অতিক্রম করে। দেখেন, একজন নাসিরউদ্দিন চৌধুরী, উনি একজন মানুষ, আমিও একজন মানুষ, আপনি একজন মানুষ, আমরা সবাই মানুষ। ডিফারেন্সটা কোথায়? কেন তিনি বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ? কেন তিনি আমাদের প্রত্যেকের মেন্টর? কেন তিনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের মতো একটা আন্তর্জাতিক মানের কোম্পানির তিনি কান্ট্রি লঞ্চার? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? উভয়ের দুইটা চোখ, দুইটা কান, একটা নাক, দুইটা হাত, বাট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে, একই পরিস্থিতিতে যখন আমি আপনি হাল ছেড়ে দিই, যখন আমি আপনি ঘরে ফিরে আসি, যখন আমি আপনি চিন্তা করি আমাদের কি দিয়ে হবে না, এটা সম্ভব না, ওই মুহূর্তে নাসিরউদ্দিন চৌধুরী স্যার গর্জে উঠে বলে অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তিনি ভয় আসলে ওভারকাম করে, রিজেকশন আসলে সেটাকে সলিউশন করে, ওভারকাম করে, প্রবলেমকে সলিউশন করে। তিনি প্রবলেমকে পসিবিলিটিতে রূপান্তরিত করে। ওকে, তো আমি আপনি কি করি, আমি আপনি ভয়ে সেখান থেকে চলে আসি। একবার দুইবার রিজেক্ট হলেই আমরা কি করি, ওখান থেকে ব্যাক করি। অনেকে বলে যে ওনার মতো মানুষ, ওনাকে কেউ রিজেক্ট করে নাকি? হাস্যকর কথা। এই পৃথিবীতে যারা যত বড় জ্ঞানী গুণী হয়েছে, পৃথিবীতে আজকে যারা যত বড় সফলতার স্বাক্ষর রেখেছে, তারা জীবনে ততবার রিজেক্ট হয়েছে, ততবার তাদের লাইফটাই রিজেকশন 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 রিজেকশন, বাট দে নেভার কোয়াইট। তারা কখনো ছেড়ে যায় না, তারা কখনো ছেড়ে যায়নি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ভেরি ভেরি সিম্পল। গবেষণায় একটা জিনিস দেখা গিয়েছে, সেটা হচ্ছে সফল ব্যক্তি এবং ব্যর্থ ব্যক্তিদের ভিতরে একটা কমন একটা বৈশিষ্ট্য ছিল। এটা হচ্ছে কি, উইনার্স নেভার কোয়াইট। যারা সফল হয়েছে তারা কখনো ছেড়ে যায়নি, এন্ড কোয়াইটার্স নেভার ওয়াইন। যারা ছেড়ে গিয়েছে তারা কখনো সফল হয়নি। ওকে, তো নাম্বার 4 কি? নাম্বার 4 হচ্ছে বিল্ড এ উইনিং মাইন্ডসেট ফর লং টার্ম গ্রোথ। লং টার্ম গ্রোথের জন্য একটা বিজয়ী মনোভাব, মাইন্ডসেট আমাদের ভিতরে বিল্ড করতে হবে, একদম পাহাড়ের মতো। যত বাধা আসুক, যত ঝড় আসুক, বন্যা আসুক, জলোচ্ছ্বাস আসুক, যাই আসুক না কেন, আমার এই যে মাইন্ডসেট, আমার মন স্থির করার যে ভিত্তি, বিল্ড, এটা কখনো ডিস্ট্রয় হতে দেব না আমি। এটা আমাকে আপনাকে করতে হবে। উইনিং মাইন্ড। দেখেন, লং টার্ম মাইন্ডসেটটা কি, দেখেন সফল কারা হয়?
সফল ব্যক্তি এবং ব্যর্থ ব্যক্তিদের ডিফারেন্সটাকে আমি একটু আলোচনা করি। যারা ব্যর্থ ব্যক্তি বা ছোটখাটো জয় যারা জীবনে পায়, জয় তো অনেক রকমের আছে, অনেক বড় জয়, ম্যাসিভ সাকসেস এন্ড এ স্মল সাকসেস, বিগ সাকসেস এন্ড এ স্মল সাকসেস। জীবনে এ স্মল সাকসেস হয়েছে অনেকেই, অধিকাংশ যারা স্মল সাকসেসের পিছনে দৌড়েছে তারা অধিকাংশ ব্যর্থ হয়েছে। যাই হোক, ব্যর্থ হোক বা স্মল সাকসেস, তারা উইন করুক, এদের ভিতরে একটা বৈশিষ্ট্য আছে, এরা একদিনের জন্য কাজ করে, এরা 6 মাসের জন্য কাজ করে। এটাকে প্রজেক্ট বলা হয়, প্রজেক্ট বা স্কিমও বলতে পারেন আপনি। অধিকাংশ মানুষ একদিনের জন্য কাজ, এটা চিন্তা করে আজকে যে আমি কাজ করলাম, আজকে আমি কি পেলাম। আজকে আমি কয়টা লোককে জয়েন করিয়েছি? 2টা লোককে। ওয়াও, এক একজন আমার কাছ থেকে 20 পয়েন্ট করে নিয়েছে। তার মানে আমি আজকে 40 পয়েন্ট সেল করেছি। 40 পয়েন্টে, হ্যাঁ, 40 পয়েন্ট গুণ 21, 420 টাকা আমার ইনকাম হয়েছে। এরপরে আবার আমার স্পন্সর ইনকাম হয়েছে 14 গুণ। বাহ, আজকে আমি 600-700 টাকা ইনকাম করেছি। এরা হচ্ছে কি জানেন, শর্ট টার্ম ড্রিম নিয়ে এরা কাজ করে। বাট যারা লং টার্ম ড্রিম নিয়ে যারা কাজ করে, লং টার্ম ভিশন যাদের, এরা চিন্তা করে যে আমি আজ থেকে 5 বছর পরে আমি কোথায় যাব, এবং আজ থেকে 10 বছর পরে মানুষ আমাকে কি নামে ডাকবে, আমার আইডেন্টিটি চেঞ্জ করতে হবে। এই পৃথিবীতে আমি এসেছি, আমি সফলতার চিহ্ন, সফলতার পদচিহ্ন রেখে আমি পৃথিবী থেকে যাব। 10 ইয়ার্স, মিনিমাম 10 ইয়ার্স টার্গেট নিয়ে তারা কাজ করে। তো আজকে দেখেন, আমি আপনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড অনেকে অনেক দিন যাবত কাজ করে নিজের অবস্থানটা পরিবর্তন করতে পারছে। অনেক ভাই বোন আছে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে। আমার বোধ হয় অনেকের চেয়ে একটা জায়গায় অভিজ্ঞতাটা একটু বেশি হয়ে যায়। কোন জায়গাটা? যেমন ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের প্রতি আমি কৃতজ্ঞ একটাই কারণে, আমাদের নাসিরুদ্দিন চৌধুরী স্যার কিন্তু আমাকে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে ঘোরায়। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কোনো অফিসে আমি যাই না কেন, অন্তত রুট লেভেলের যে লিডার গুলো আছে, এদের আবেগ আমার হৃদয়কে ছুঁয়ে যায়, হৃদয়কে ছুঁয়ে যায়। কারণ যারা রুট লেভেলের যারা লিডার, যারা কোম্পানি প্রাণ, এদের ভিতরে কিন্তু কোনো ইগো থাকে না, এদের ভিতরে কোনো অহংকার থাকে না, এদের ভিতরে পিপাসা থাকে, শিখার পিপাসা থাকে, এবং এদের মনটা খুব পরিষ্কার হয়ে যায়। আমি তো বিভিন্ন জায়গায় যাই, অনেকেই দৌড়ে আসে, জড়িয়ে ধরে, স্যার আপনার সঙ্গে একটা ছবি তুলবো। সিনিয়র লিডার অনেকে না করলেও যারা যারা নিউ স্টার্টার, নতুন যারা শুরু করেছে, এই জিনিসটা কিন্তু তারা করে। ওকে, তাহলে একটা জিনিস এর ভিতরে অনেকেই আছে, দেখেন আমার সঙ্গে পরিচিত হতে এসেই আমার সঙ্গে টুকটাক গল্প শুরু করে। প্রথমে এসে বলে যে স্যার আমাদের সম্পর্কে কিছু বলেন। তা আমি দেখা যাচ্ছে যে 10 মিনিট পরে হয়তো স্টেজে দাঁড়াবো, অথবা স্টেজ থেকে মাত্র নেমেছি, তো ওই মুহূর্তে কথা বলার মতো কোনো এনার্জি থাকে না। তারপরে আমি তাকে খুশি করার জন্য একটু হাই হ্যালো যখন টুকটাক কথা বলতে থাকি, দেখা যাচ্ছে সে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলা শুরু করে। মিনিমাম 20টা কোম্পানিতে কাজ করে আজকে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে আমার ট্রেনিং করার জন্য এসেছে। তো 20টা কোম্পানিতে সে কাজ করেছে, সে জীবনে কখনো সফল হতে পারি নাই। কেন পারি নাই? কারণ সেখানে কি করেছে, 6 মাস কাজ করেছে, 6 মাস রেজাল্ট আসে নাই, ওখান থেকে ব্যাক করছে। আবার আর এক জায়গায় 3 মাস রেজাল্ট আসে না, ব্যাক করছে। আমি আপনাকে একটা ছোট একটা এক্সাম্পল ধরেন, আপনি একটা টিউবওয়েল কি করবেন, টিউবওয়েল একটা জায়গায় দিবেন, টিউবওয়েল আপনার বাসাতে একটা টিউবওয়েল খনন করবেন। আপনি কি করলেন, পাইপ নিচের দিকে নামালেন, গর্ত করে পাইপ নিচের দিকে নামালেন, 100 ফিট নামালেন, আপনার ওখানে পানি আসলো না। আপনি ওখান থেকে পাইপটা টেনে তুলে ফেললেন, মনে করলেন কি যে আমার এখানে পানি নেই। আপনি ওখান থেকে কিছু দূরে গিয়ে কি করলেন, আবার 100 ফিট নিচে নামালেন আপনার পাইপটা, আপনি আবারও পানি পেলেন না। এভাবে আপনি 10 জায়গায় 100 ফিট করে আপনি গর্ত করলেন, পাইপ দিলেন, পানি পেলেন না। তাহলে 100 ফিট করে 10 জায়গায় খনন করে আপনি মাটির গভীরে গিয়েছেন কত, 1000 ফিট। বাট আমি নিশ্চিত যে আপনি যে ওখানে 100 ফিট যে আপনি নিচে গিয়েছিলেন, আর মাত্র 100 ফিট নিচে গেলেই আপনি এত পানি পেতেন যে আপনার ওই টিউবওয়েল আপনাকে আজীবন পানি দিত। তা আমি আপনাকে এই কথাটা কেন বললাম, একটা কথাই বলি যে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের থেকে যদি আপনি আপনার জীবনে সফলতা পেতে চান, তাহলে আপনাকে এখানে লং টার্ম গ্রোথ নিয়ে আপনাকে কাজ, লং টার্ম ভিশন নিয়ে আপনাকে কাজ করতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমার জীবনে সফলতা আসতেছে না, কেন আসতেছে না? ফাইন্ড আউট দ্য প্রবলেম
and then start to learn, start to take training. এই পৃথিবীতে কেউই বিজ্ঞ হয়ে আসে না, এই পৃথিবীতে কেউ সফল হয়ে আসে না, সফলতা অর্জন করতে হয়। এই পৃথিবীতে প্রতিটা মানুষ ব্যর্থ হয়। সেলফ বিলিভ, আত্মবিশ্বাস মানে এই না যে আমি সব পারি, আমি সব পারবো। সেলফ বিলিভ মানে এটাই যে আমি আজকে না পারলো আমি শিখবো, দেন আমি ওভারকাম করব, আমি একটা জায়গায় যাব। শেখার মতো মানসিকতা থাকতে হবে। আমি কাজটা পারি না, বাট আমি তো কাজটা শিখতে পারি, এই যে মানসিকতাটা, এইটা আমার আপনার ভিতরে থাকতে হবে। ওকে, সংক্ষেপে কথা বলে যে নির্দিষ্ট টাইমে তো ট্রেনিং শেষ করতে হবে। ওকে, সংক্ষেপে এই ধরনের ট্রেনিং আমরা যখন লাইভ ট্রেনিং করব তখন আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ব্যাপী দারুণ ট্রেনিং করবো আলহামদুলিল্লাহ। আসুন, হোয়াট ডাজ বিলিভ ইন ইউর সেলফ মিন? বিলিভ ইন ইউর সেলফ কথাটা মানে কি, যে নিজের প্রতি যে বিশ্বাস, এই কথাটার মানে কি, কখন আমি বলতে পারবো যে আই ক্যান ডু ইট? নাম্বার 1, believing in yourself means trusting your abilities, potential and purpose even when challenges appear. ঠিক ওই মুহূর্তে যখন আপনার সামনে চ্যালেঞ্জ চলে আসে, ওই মুহূর্তে নিজের প্রতি বিশ্বাস, বিলিভ ইন ইউরসেলফ মিন্স ট্রাস্টিং ইউর অ্যাবিলিটিস, আপনার সামর্থ্যের প্রতি বিশ্বাস যে আমি পারবো, আপনার যোগ্যতার, ইয়েস আমার এই যোগ্যতা আছে। আমি 10 জনকে ইনভাইট করেছি, আমাকে কেউ রিসিভ করে নাই, আমার ইনভাইট কেউ অ্যাকসেপ্ট করে নাই। আমি কি করতে পারি, আমার ভুল ছিল কোথায়, এটা আমি ফাইন্ড আউট করতে পারি। সে যোগ্যতা আমার আছে, পটেনশিয়াল এটা আমার ভিতরে আছে, এন্ড পারপোজ আমি কেন জয়েন করেছিলাম। ওকে, এই বিষয়গুলো আমাকে কি করতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে। এন্ড দেন প্রিপেয়ার ইউরসেলফ, আপনি নিজেকে প্রস্তুত করবেন, এন্ড দেন টেক অ্যাকশন, ইউ উইল বি সাকসেস ইন ইউর লাইফ। আপনি যখন আপনার সমস্যাগুলোকে, পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনা, প্রত্যেকটা মানুষের ভিতরে অগাধ সম্ভাবনা, আকাশের মতো সম্ভাবনা। এই যে আপনার বিগ ড্রিম ট্রেনিং এ আমি কি বলেছিলাম, মানুষ ঠিক তত বড় হয় কত বড় মানুষ নিজেকে যত বড় ভাবে। মানুষ কত বড়, মানুষ তার স্বপ্নের সমান বড়। আমার আপনার প্রত্যেকের ভিতরে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটা ঘুমিয়ে আছে, সুপ্ত অবস্থা আছে, এটাকে কি করতে হবে, জাগ্রত করতে হবে। নিজের অ্যাবিলিটিসকে, নিজের যোগ্যতাকে, নিজের সম্ভাবনাকে, এন্ড পারপোজ, আমি কোন কারণে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে জয়েন করেছি, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। অনেকে আমরা হতাশ হয়ে যাই, কেন জানেন? কারণ আমরা কেন প্রথম দিন ম্যাগনেসে জয়েন করেছিলাম এই কথাটা আমরা ভুলে যাই, যার কারণে আমরা হতাশ হয়ে যাই। দেন ইন নেটওয়ার্ক মার্কেটিং, সেলফ বিলিভ ইজ দ্য ফাউন্ডেশন অফ লিডারশিপ, ডুপ্লিকেশন এন্ড সাকসেস। নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি ভালো লিডার হতে চান, যদি আপনি ডুপ্লিকেশনের মাধ্যমে বিগ টিম যদি আপনি গঠন করতে চান এবং সফল হতে চান, তাহলে কি করতে হবে, সেলফ বিলিভ, এই জিনিসটা আপনার থাকতে হবে, বিকজ ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর সাকসেস। এই জিনিসটা বলতো, লিডারশিপ মানে এই না যে আমি সব পারি। এই পৃথিবীতে মানুষ লিডার হয়ে জন্ম নেয় না, সে লিডার হিসেবে সে তৈরি হয়। লিডার আর নট বর্ন, লিডার আর মেড, লিডার তৈরি হয়। তাহলে আমি আজকে ভালো লিডার না, আজকে আমার ভালো টিম নেই, বাট আমি ভালো লিডারের সঙ্গে মিশবো, আমি ভালো একজন লিডারকে মেন্টর মানবো, আমি তার কাছ থেকে শিখবো, তখন আমার ভিতরে লিডারশিপ আসবে। আমি আজকে প্রেজেন্টেশন দিতে পারি না, আজকে আমি সেমিনার দেখাতে পারি না, 2 জন মানুষের সামনে দাঁড়িয়ে আজকে আমার কথা বলতে ভয় লাগে, বাট আমি যদি রেগুলারলি প্র্যাকটিস করে যাই, তাহলে কোনো একদিন আমি 1000 লোকের সামনে আমি প্রেজেন্টেশন দিতে পারবো, আমি ট্রেনিং করাতে পারবো, আমি আমার 100 লিডারকে নিয়ে আমি টিম মিটিং করতে পারবো। আজকে আমার বুক কাঁপলো, সেদিন আমার বুক কাঁপবে না। এই আত্মবিশ্বাস, নিজের প্রতি এই যে একটা বিলিভ, এই জিনিসটা ধরে রেখে আমরা কি করব, তৈরি করব। ওকে, আমরা সামনের দিকে এগিয়ে যাব। হোয়াই সেলফ বিলিভ ইজ ইম্পর্টেন্ট, আমরা যে নিজেকে বিশ্বাস করব, কেন করব, এটা কেন গুরুত্বপূর্ণ, কেন নিজেকে বিশ্বাস করা কি দরকার? ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে আমি জয়েন করেছি, আমি রেগুলারলি কাজ করতেছি, তাহলে আমার এত বিশ্বাসের দরকারটা কি? নো,
আপনার এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার, কারণ সেলফ বিলিভ না থাকলে আপনি কখনো কি হতে পারবেন না, আপনি কখনোই সফল হতে পারবেন না। ওকে, সেলফ বিলিভ কেন এত গুরুত্বপূর্ণ? কনফিডেন্স অ্যাট্রাক্টস পিপল। এই পৃথিবীতে আত্মবিশ্বাস মানুষকে আকর্ষণ করে। আপনি একজন লিডার, আপনার টিমে অনেক লোক আছে, আপনাকে আপনার একজন ডিস্ট্রিবিউটর এসে বলল, স্যার এটা কি করা যায়? কোম্পানিতে মার্কেটিং প্ল্যান আছে, আপনি কি বলেন? আপনি বললেন যে আমি এই জিনিসটা ভালো বুঝি না, অথবা আপনি বলেই ফেললেন যে ভাই এই বিষয়টা সম্পর্কে আমার নিজেরই ডাউট আছে। আপনার নিজের ডাউট আছে, এই কথা যদি আপনি বলেন তাহলে আপনার টিম থাকবে? আপনার টিম থাকবে না। বাট আপনি যদি বলেন যে আপনি এটা বলার আগে আপনি স্টাডি করেন, স্টাডি করার পর আপনি আত্মবিশ্বাস আনেন, কোম্পানি মার্কেটিং প্ল্যান তৈরি করেছে, অনেক গবেষণা করে মার্কেটিং প্ল্যান তৈরি করেছে, সারা পৃথিবীতে কয়েক কোটি লোক এটা গ্রহণ করেছে, তার মানে মার্কেটিং প্ল্যান ঠিক আছে। তো এমন না যে আপনাকে দিয়ে কোম্পানি মার্কেটিং প্ল্যানটা স্টার্ট করছে, এমন না যে গুরু তোমাকে দিয়ে শুরু, তা তো না, অনেক লোকের উপর এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো আপনি যদি ওইভাবে যে বিষয়টার প্রতি আমারও ডাউট আছে, যদি এটা আপনি বলেন, আপনার টিম থাকবে? 1 মিনিটও আপনার টিম থাকবে না। বাট আপনি তো আত্মবিশ্বাসের সাথে বলেন এটা চমৎকার একটা মার্কেটিং প্ল্যান, আমি আমি এখানে কাজ করে অত্যন্ত হ্যাপি এবং আমি তোমাকে হেল্প করবো, আমি তো আছি তোমার সাথে, তুমি এখানে কাজটা এইভাবে অ্যাপ্লাই করো, দেখবে যে তোমার সফলতা চলে আসবে। এই আত্মবিশ্বাস, যখন আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন, দেখবেন আপনার টিম আপনাকে পছন্দ করতেছে, আপনার টিম আপনার কথা শুনতেছে। তখন শুধুমাত্র আপনার প্রোগ্রেস হচ্ছে না, আপনার টিমেরও প্রোগ্রেস হচ্ছে। এবং মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং যদি শুধুমাত্র আপনার একার প্রোগ্রেস হয়, আপনি কখনোই টিকবেন না, সারা জীবন আপনাকে গাধার মতো পরিশ্রম করতে হবে। আপনি তখনই সফল হবেন যখন আপনার যে বেটার লিডার আপনার টিমে জন্ম হয়ে যাবে, আপনার যে বেটার বেটার লিডার আপনার টিমে তৈরি হয়ে যাবে, আপনার যে বেটার মাইন্ডসেট কারো ভিতরে তৈরি হয়ে যাবে, তখনই একমাত্র আপনি রয়্যাল টাইপ অফ ইনকাম পাবেন। ওকে, নাম্বার 2, বিলিভ ক্রিয়েটস অ্যাকশন। যখন আপনার ভিতরে এক বিশ্বাস আসবে, তখনই কিন্তু আপনি কাজে যেতে পারেন। আপনি সন্দেহ নিয়ে যদি কাজে যান, আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনি 1 পা সামনে এগোবেন, সন্দেহ আপনাকে 2 পা পিছনে টান দিয়ে নিয়ে আসবে, কারণ আপনার নিজের বিশ্বাস নেই। ব্যাংকের সাথে ডেইলি 42,000 টাকা ইনকাম করা যায়, এটা আপনার নিজের প্রতি বিশ্বাস নেই, আপনি কাজ করবেন কিভাবে? আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, প্রথম 1 বছর আপনার অনেক টাকা, হিউজ টাকা আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য, আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। একটা বেটার টিম গঠন করতে গেলে, 10 জনের একটা টিম গঠন করতে গেলে 100 লোকের কাছে আপনাকে যেতে হবে। 100 লোকের একটা টিম গঠন করতে হলে আপনাকে 1000 লোকের কাছে যেতে হবে। এখন আপনার নিজের প্রতি বিশ্বাস নেই যে আপনি পারবেন, আপনি কি করলেন? 2 দিন গেছেন মাঠে, আপনার ভ্যান ভাড়া রিক্সা ভাড়া যে 200 টাকা খরচ হয়ে গেছে, আপনি ওখান থেকে কাম ব্যাক ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, একদম চলে গেলেন রেস্ট রুমে। আপনি কখনোই সফল, বাট আপনার ভিতরে যদি এই বিলিভটা থাকতো যে আজ থেকে 1 বছর পরে আমার টিমে 1000 লোক আছে, আমার ডেইলি 42,000 টাকা ইনকাম আসতেছে, তাহলে কিন্তু আপনি ব্যাক করতেন না ওখান থেকে। ওকে, তাহলে বিশ্বাস, আপনাকে এই বিশ্বাস আপনাকে কাজে নামাবে যে আমি পারবো, আমাকে দিয়ে হবে। আর বিশ্বাস না থাকলে কি হবে? ওই যে বললাম, শর্ট টার্ম। আচ্ছা দেখি না 2 দিন, আমার তো বন্ধু বান্ধব কম নেই, আমি কিছু লোককে বলে দেখি, তারা যদি আমার সঙ্গে কাজটা করতে রাজি হয়, দেন আমি কাজটা শুরু করব। আপনি কখনোই সফল হতে পারবেন না। নাম্বার 3, স্ট্রং মাইন্ডসেট হেল্পস ওভারকাম রিজেকশন। যখন আপনার ভিতরে শক্তিশালী একটা মানসিকতা তৈরি হবে, তোরা যে যা বলিস ভাই, ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেডে আমার ক্রাউন ডায়মন্ড হওয়া চাই চাই, এই যে যে একটা শক্ত মানসিকতা, একটা দৃঢ় মানসিকতা যদি আপনার ভিতরে থাকে, যে রিজেকশনে আপনার আসুক না কেন, আপনাকে আটকাতে পারবে না। তখন আপনি যখন রিজেকশনের মুখোমুখি যখন আপনি হবেন, তখন আপনি চিন্তা করবেন, যেহেতু আমাকে রিজেকশন করে নাই, ও আমার ইনভাইটকে রিজেকশন করেছে, হয়তো ও আমার ইনভাইটটা বুঝতে পারে নাই,
আমি তাকে যে অপরচুনিটি দিতে চাচ্ছিলাম এটার মূল্যায়ন হয়তো সে করতে পারে নাই, বাট সে তো আমাকে রিজেকশন করে নাই। আর সে আমাকে রিজেকশন করলেই বা কি? বাংলাদেশে 18 কোটি মানুষে আমাকে রিজেকশন করলেই তো আমি শেষ হয়ে যাচ্ছি না? আমার জন্য তো আরো অসংখ্য লোক রয়েছে। এটা হচ্ছে স্ট্রং মাইন্ডসেট, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ডিয়ার ব্রাদার্স, নেটওয়ার্ক মার্কেটিং একলা চলার জগৎ না, বাট কখনো কখনো আপনাকে একাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার একা পথ চলা শুরু করতে হবে। যখন এই একা পথ চলতে চলতে আপনি যখন একটা বেটার অবস্থানে চলে যাবেন, পিছনে তাকিয়ে দেখবেন যে আপনাকে মিনিমাম 10,000 লোক ফলো করতেছে। আপনি পিছনে তাকানোর পরে তারা চিৎকার করে বলবে, লিডার আপনি এগিয়ে যান। আজ আপনি শুধু নিজেই সফল হতে যাচ্ছেন না, আপনার দেখা দেখি আমরাও সফলতার পথে পদার্পণ করছি। দ্যাট ইজ কল্ড স্ট্রং মাইন্ডসেট। সেলফ বিলিভ ইন্সপায়ার ডুপ্লিকেশন ইন দ্য টিম। আপনার যখন নিজের প্রতি যখন আত্মবিশ্বাস আসবে, তখন এটা আপনাকে ইন্সপায়ার হয়ে যাবে আপনার টিমের ভিতরে, এবং আপনার টিমের ভিতরে ডুপ্লিকেশনটা অনেক বেড়ে যাবে। যখন নিজের প্রতি আপনার বিশ্বাস আসবে, বিশ্বাস থেকে কি আসবে বলছি? বিশ্বাস থেকে আসবে অ্যাকশন। আচ্ছা, বিশ্বাস থেকে যদি অ্যাকশন আসে, অ্যাকশন থেকে কি আসে? আপনি বলবেন যে স্যার রিজেকশন আসে। ইয়েস, আপনি বলতেছেন রিজেকশন, আমি বললাম রিজেকশন নয়, ওটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স। আচ্ছা, এক্সপেরিয়েন্স যখন আপনার অনেক হয়ে গেল, তখন আপনার সফলতা আসতে বাধ্য। এবং আপনি যখন সফল হয়ে যাবেন, তখন এই যে সফলতা, এটা কিন্তু মহামারীর মতো। কিভাবে মানে কি বলা যায়, এটাকে সংক্রামকের মতো সংক্রামিত হয়ে যায়। আপনি যখন সফল হবেন, আপনার এই সফল হওয়ার যে সংক্রমণ যে সূত্রটা, এটা কিন্তু আপনার টোটাল টিমের ভিতরে সংক্রমিত হয়ে যাবে, তারাও সফল হতে চাইবে। তখন আপনার মুখে বলা লাগবে না যে আমরা কি সফল হতে চাই, আমরা কি সফল হব, এই সব চিল্লা চিল্লি তখন আর করা লাগবে না। আপনার কি করতে হবে? সেলফ এক্সাম্পল তৈরি করতে হবে নিজেকে দিয়ে। এবং লিডার্স গ্রো হোয়েন দে ট্রাস্ট দেমসেলফ। লিডাররা তখনই লিডার হয়, তখনই বৃদ্ধি পায়, তখনই বড় হয়, তখনই সফল হয় যখন তারা নিজেদেরকে সফল করে। আপনি তখনই সফল হবেন যখন আপনার ভিতরে নিজের প্রতি বিশ্বাস থাকবে, এবং আপনি তখনই ভেঙে পড়বেন যখন আপনার ভিতরে বিশ্বাসটা ভেঙে যাবে। ডিয়ার ব্রাদার্স, হতাশ হওয়ার কিচ্ছু নেই। হতাশ হওয়ার জন্য কোরআনে অসংখ্যবার বলেছে তোমরা নিরাশ হয়ে না যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমি ছোট্ট একটা জিনিস বিশ্বাস করি যে হতাশ হওয়ার কিছু নেই। কেন? কারণ আমরা অদৃষ্টের যে লিখনটা বা অদৃশ্যের খবরটা আমরা কেউ, যে আগামীকালকে ভোরের সূর্য আমার আপনার জন্য কি বয়ে নিয়ে আসছে সেটা কিন্তু আমরা জানি না। এমনও তো হতে পারে আপনার আপনার আজকের দিনটাই আপনার জীবনের শেষ কষ্টের দিন। আগামীকালকে ভোরের সূর্য আপনার জন্য হয়তো নতুন কোন সুখের বার্তা বয়ে নিয়ে আসতেছে। তাহলে আপনি হতাশ কেন হবে? হতাশ হওয়া কখনো যাবে না। ওকে, নেক্সট স্লাইড। দ্য পাওয়ার অফ সেলফ বিলিভ। এই যে আমরা সেলফ বিলিভ নিয়ে কথা বলতেছি, এই সেলফ বিলিভের পাওয়ারটা এইটা আমাদেরকে জানতে হবে। আত্মবিশ্বাসের পাওয়ারটা কি? নিজের প্রতি বিশ্বাস। when you believe in yourself, আপনি কখন নিজের প্রতি বিশ্বাস রাখেন? নাম্বার ওয়ান, ইউ স্পিক উইথ কনফিডেন্স। যখন আপনার নিজের প্রতি বিশ্বাস চলে আসবে, তখন আপনি আত্মবিশ্বাসের সাথে আপনি কথা বলতে পারবেন। ইয়েস, আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কাজ করি। এটা একটা চেন্নাই ভিত্তিক মাল্টি ন্যাশনাল কোম্পানি। আমরা সারা পৃথিবীতে কাজ করি। আমাদের 100+ অর্গানিক প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো সেবনের মাধ্যমে আমরা নিজে উপকৃত হচ্ছি, আমাদের আত্মীয় স্বজন উপকৃত হচ্ছে, এবং এই কোম্পানির মার্কেটিং প্ল্যানে কাজ করে আমরা হিউজ টাকা ইনকাম করতেছি। নট অনলি দ্যাট, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আমাদের অফার করতেছে, যদি আমি কোম্পানি 10 বছরে 1000-এ লেগে থেকে এবং কাজ করি, বিশ্বের 7টি মহাদেশ আমার কোম্পানি আমাকে ঘুরিয়ে দেখাবে। যখন আত্মবিশ্বাস আসবে তখন এটা বলা যাবে। আর যখন আত্মবিশ্বাস আসবে তখন কি বলুন জানেন? হ্যাঁ ভাই, আমি তো একটা কোম্পানিতে কাজ করি, হ্যাঁ, আপনার কাছে আসছিলাম, দেখবেন নাকি বিষয়টা কি? ও বলে, ভাই কি কোম্পানি?
এই তো মানে ম্যাগনেসিয়া নামটাও বলতে না, বলে এই ম্যাগনেসিয়া এন ত্যান এই ধরনের কথা। আত্মবিশ্বাস নেই তো, আত্মবিশ্বাস নেই, যার কারণে আপনি অনেককে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি তো 6 মাস কাজ করেন, আপনার ম্যাগনেসিয়া আইডি নাম্বারটা একটু বলেন তো, দেখবেন যে বলতে পারতেছে না। ম্যাগনেসার ওয়েবসাইটটা একটু বলেন তো, দেখবেন যে বলতে পারতেছে না। আপনি বলেন যে ম্যাগনেসার 10টা প্রোডাক্টের নাম বলেন তো, বলতে পারতেছে না। কোন প্রোডাক্টে কত পয়েন্ট বলেন তো, বলতে পারবে না। আপনার কোন প্রোডাক্টের ডিপি কত, এমআরপি কত বলেন তো, বলতে পারবে না। যদি বলেন যে আপনার যে কোম্পানিতে কয়টা ইনকাম আছে মার্কেটিং প্ল্যান, বলতে পারবে না। যদি বলে ফেলে যে 11টা, বলবেন যে বলেন তো 11টা, আপনার 11টা ইনকামের নাম বলেন তো, দেখেন বলতে পারবে না। জিজ্ঞাসা করবেন পিসিএম কি, বলতে পারবে। পিসিএম নিতে কত টাকা লাগে, বলতে পারবে। পিসিএম নিলে সুবিধাটা কি, একটা পিসিএম নিলে যে আগামী 3 বছর আমার আইডিটা একদম টেনশন ফ্রি হয়ে যাবে। আপনি যে টোটাল কান্ট্রি সেলের উপরে যে আমি 2% সেলস শেয়ার পাবো, এই জিনিসটা সে বলতে পারতেছে না। কেন বলতে পারতেছে না? কারণ তার ভিতরে আত্মবিশ্বাস নেই। ওকে, সামনে এগিয়ে যেতে হবে, কারণ ট্রেনিং তো শেষ করতে হবে। নাম্বার 2, ইউ টেক কনসিস্টেন্ট অ্যাকশন। যখন আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকবে, তখন আপনি ধারাবাহিকভাবে কাজ করে যেতে পারবেন। ইউ টেক কনসিস্টেন্ট অ্যাকশন। আমাদের অধিকাংশ লোকের ভিতরে প্রবলেমটা কি, আমরা কনসিস্টেন্টলি কাজটা করি না। আমরা খুব জোরে সোরে কোমরে একদম গামছা বেঁধে, কাপড় বেঁধে আমরা নেমে পড়ি, হ্যাঁ একটা কিছু দেখিয়ে দিব, এবার একটা কিছুই হবে, আমাকে কেউ আটকায় রাখতে পারবে না। 10 দিন পরে ফুস। এমন কাজ করি, 1 বছরের কাজ 10 দিনে শেষ করি, এরপর 1 বছর রেস্টে চলে যায়। এটা যেন কখনো না আসে। আপনি প্রতিদিন 1 ঘন্টা কাজ করেন, আধা ঘন্টা কাজ করেন, কিন্তু ধারাবাহিকভাবে কাজটা করেন, প্রতিদিন কাজটা করেন, তাহলে দেখবেন যে আপনার সফলতাটা খুব দ্রুত আসবে। নাম্বার 3, ইউএসএ ফোকাস ডিউরিং ডিফিকাল্ট টাইমস। যখন এটা এটা কি নিয়ে কথা বলছি, যে পাওয়ার অফ সেলফ বিলিভ। যখন নিজের ভিতরে আত্মবিশ্বাস থাকবে, তার পাওয়ারটা কি, আপনি ওই মুহূর্তে নিজেকে ফোকাস রাখতে পারবেন। আপনার ডায়মন্ড যে হবে, ফোকাস ঠিক রাখতে পারবেন যদি আপনার ভিতরে কি থাকে। আপনার ভিতরে কখন, ডিউরিং ডিফিকাল্ট টাইম, যখন আপনার ভিতরে কঠিন সময়টা আসে। কঠিন সময়টা কি, কঠিন সময়টা হচ্ছে হঠাৎ করে আপনার টিমের সেলস বন্ধ হয়ে গিয়েছে, আপনার টিমে ভাঙন ধরেছে, যে কোনো মাধ্যমে আপনার টিমটাকে কেউ ক্ষতিগ্রস্ত করেছে, আপনি কোনো আলো দেখতে পাচ্ছেন না, চতুর্দিকে অন্ধকার দেখতেছেন, আপনার লিডার গুলো আপনাকে ছেড়ে যাচ্ছে। ওই মুহূর্তে আপনার ফোকাস ঠিক থাকবে যদি আপনার নিজের ভিতরে পাওয়ারটা থাকে। এটাই হচ্ছে সেলফ বিলিভের একটা পাওয়ার, যে ইয়েস আমি পারবো, আমি আবার নতুন করে শুরু করবো এবং আমাকে দিয়ে হবে ইনশাআল্লাহ। ইউ ইন্সপায়ার ইউর টিম টু বিলিভ বিগার। যখন আপনার নিজের ভিতরে অনেক বড় বিশ্বাস থাকবে, আপনার ওই পাওয়ার কি করবে, আপনার ওই পাওয়ার ইন্সপায়ার হয়ে যায় আপনার টিম, তারাও অনেক বড় একটা কিছু বিশ্বাস করবে। ইয়েস, আমরাও ডায়মন্ড হব, আমরাও ডেইলি 42,000 টাকা ইনকাম করব, আমরা উইকলিতে 1,12,00,000 টাকা আমরা ইনকাম করব, আমাদের স্যালারি প্ল্যানে আমরা প্রতি মাসে 42,000 টাকা ইনকাম করব, আমরা জেনারেশন থেকে আমরা ইনকাম করব, আমরা বিদেশ ভ্রমণে যাব, আমরা ক্যাশ রিওয়ার্ড নেব, ম্যাকলভস ইনকাম আমরা করব। ওকে, আমরা একটা এমসিপি নিয়ে সেখান থেকে আমরা অতিরিক্ত 6% আমরা আয় করব। এইটা কিন্তু তখনই আসবে, কখন, যখন আপনার ভিতরে এই সেলফ বিলিফটা থাকবে, এবং এটা খুব স্ট্রং সেলফ বিলিফ থাকবে, কারণ স্ট্রং সেলফ বিলিফের পাওয়ারটাও খুব স্ট্রং হয়। আসলে একটু নেগেটিভ বিষয় নিয়ে এবার একটু কথা বলি। হোয়াই মোস্ট পিপল ফেল। অধিকাংশ মানুষ ব্যর্থ হয়ে যায় কেন? ট্রেনিং এর শুরুতে একটা কথা দিয়ে শুরু করেছিলাম, যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই, মঞ্চে দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করি যে আমরা কি সফল হতে চাই, 100% পিপল তখন বলে ইয়েস। একটা লোক বলে না যে না আমি সফল হতে চাই না। আবার জিজ্ঞাসা করি আমরা কি সফল হতে পারবো, 100% লোক চিৎকার করে বলে ইয়েস। তাহলে আমরা কেন ব্যর্থ হই? ছোট্ট একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, একজন ব্যক্তি প্রখর রৌদ্রের ভিতর দিয়ে, মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তার সাথে কোনো পানি ছিল না। আপনার জানেন মরুভূমি তপ্ত বালু, উপরে রোদটা এসে আবার ওই বালুর উপরে প্রতিফলিত হয়ে যায়, শরীর থেকে পানিটা শুকিয়ে যায়। হঠাৎ করে ওই ব্যক্তির পানি পিপাসা হলো। তিনি হাঁটতে 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 একটা কুয়োর সন্ধান পেলেন। সেখানে একটা বালতি ছিল, বাট বালতির সাথে কোনো রশি ছিল না। ওই ব্যক্তিটা
চিন্তা করলো, ওই বালতিটা ধরলো, বালতিটা নিচের দিকে দিয়ে দেখলো যে না, এটা পানি পর্যন্ত পৌঁছায় না। 2-3 বার চেষ্টা করলো, চেষ্টা করার পরে সে বালতিটা ওখানে ফেলে রেখে উপরে ফেলে রেখে চলে গেল, বললো যে এটা দিয়ে পানি তোলা যাবে না, সে চলে গেল। বাট তার কিছু সময় পরে আর একটা লোক সে ওই কূপের কাছে চলে আসলো, তারও প্রচন্ড, তার পিপাসা ছিল, অনেক পিপাসা, তার জীবন যেন বের হয়ে যেতে চাচ্ছিল, এত পিপাসা তার। ওই ব্যক্তিও সেম ওই কুয়োর কাছে আসলো এবং দেখলো যে একটা বালতি আছে, সেও বালতি দিয়ে চেষ্টা করলো, বাট পানি তুলতে পারলো না। বাট লোকটার এত বেশি পিপাসা ছিল, সে আশেপাশে খুঁজতে শুরু করলো। আপনারা জানেন যে মরুভূমির ভিতরে খেজুর গাছ হয়, খেজুর গাছ অনেক সময় লতা পেঁচানো থাকে। উনি কি করলেন, খুঁজতে খুঁজতে অনেক শক্ত একটা লতা পেয়ে গেলেন, লতাটা তিনি কুড়িয়ে নিয়ে আসলেন। লতাটার মাধ্যমে তিনি একটা রশি তৈরি করলেন, রশির এক মাথা দিয়ে কি করলেন, বালতির মুখ বাঁধলেন এবং ওটা তিনি নিচে ছেড়ে দিয়ে তিনি পানি তুলে মন ভরে তিনি পিপাসা মিটালেন, পানি পান করে, এবং তিনি রওনা দিলেন। এখানে দেখেন, দুইজন ব্যক্তি একটা বালতি পেয়েছিল। যার পিপাসা বেশি ছিল সে রশি তৈরি করেছিল, সে লতা খুঁজে বের করেছিল, রশি তৈরি করে সে পিপাসা নিবারণ করেছিল। আর যার পিপাসা একটু কম ছিল সে কিন্তু চলে গিয়েছিল। তো আমরা অধিকাংশ সময় ব্যর্থ হয়ে যাই কেন, আসলে সফল আমরা হতে চাই না। আমরা যারা বলি যে আমরা সফল হতে চাই, এটা আমার মনে হয় যেটা হচ্ছে নিজের সাথে নিজে একটা প্রতারণা করার মতো একটা বিষয়। আমরা অল্প বাধাতেই আমরা ব্যাক করি। ওকে, অল্প বাধাতেই আমরা কি করি, ব্যাক করি। হোয়াই মোস্ট পিপল ফেল, ফেয়ার অফ রিজেকশন। আমরা রিজেকশনকে ভয় পাই, রিজেকশনকে খুব ভয় পাই। টমাস আলভা এডিসন 10,000 বার তিনি ব্যর্থ হওয়ার পরেও বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। 10,000 বার রিজেকশন, পারে নাই, তৈরি করতে পারে না, ব্যর্থতা। আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 51 বছর বয়সে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, 51 বছর বয়সে। ব্যর্থতা, 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 ব্যর্থতা। তিনি কমিশনার নির্বাচন থেকে শুরু করে পার্লামেন্ট নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, জেলা পর্যায়ের নির্বাচন, থানা পর্যায়ের নির্বাচন, এমন কোন নির্বাচন নেই তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং তিনি ফেল করেননি। প্রত্যেকটা নির্বাচনে ফেল করেছেন, বাট তাকে কেউ দমিয়ে রাখতে পারে নাই। সর্বশেষ তিনি কি করলেন, যেই লোক মেম্বারই নির্বাচন করে জিততে পারে নাই, সেই লোক 51 বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচন করে বসলো এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচিত। আপনি যে বলেন যে আমাকে দিয়ে হবে না, আপনি কতবার ব্যর্থ হয়েছেন যে আপনি এই কথাটা বলেন? সচিন টেন্ডুলকার জীবনে যে কারো বোল্ড আউট হয়েছে, আপনি তো সেই কারণে জীবনে খেলাই দেখেননি। আপনি কিভাবে আপনি মনে করেন যে আপনি ব্যর্থ হবেন? নাম্বার 2, নেগেটিভ মাইন্ডসেট। এই কারণে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাই, আমরা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করি। আর নেগেটিভ চিন্তা ভাবনা কেন করবো না, আমরা মিশিত নেগেটিভ লোকদের সাথে, তারা সারাক্ষণ আমাদেরকে বলে তোমাকে দিয়ে হবে না, বা তুমি যে পেশা আছে পেশা ভালো না, এই পেশায় কেউ সফল হতে পারে না। সব সময় নেগেটিভ চিন্তা করতে 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 আমাদের হৃদয়ের মাঝখানে একদম মাইন্ডসেট হয়ে গেছে যে আমরা পারবো না, আমাদেরকে দিয়ে হবে না। একটু টেনে যাই ট্রেনিংটা, কম্পেয়ারিং উইথ আদার্স, অন্যের সাথে নিজেকে তুলনা করা। ডিয়ার ব্রাদার্স, এই কাজটা আপনি কখনো করবেন না। অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করবেন না। পৃথিবীতে এক একজন মানুষ এক এক রকম, সকলের ভিতর সমান পাওয়ার থাকে না। পৃথিবীর সব লোক সব কাজ করে। আপনার নিজের ভিতরে যে পাওয়ার আছে, আপনার নিচের ভিতরে যে ক্যাপাসিটি আছে, সেটাকে ইউটিলাইজ করে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। নাম্বার 4, লিসেনিং টু নেগেটিভ পিপল। এই যে কিছুক্ষণ আগে যে বললাম যে আমরা নেগেটিভ লোকদের সাথে সারাক্ষণ বলি, ওকে, যারা ইজি কাজে বিজি থাকে। আমি তো বলি যারা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি কেন, যে কোনো প্রফেশনে যদি কেউ সফল হতে চান, এমন কোন লোকের সঙ্গে মিশবেন না যাদের কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন চায়ের দোকানে আড্ডা, পাড়ার মোড়ে আড্ডা। এদের সঙ্গে কখনো মিশা যাবে না। ল্যাক অফ কনসিস্টেন্সি, লেগে থাকার অভাব। একদিন কাজ করে 10 দিন কাজ করে না, অথবা 10 দিন এমন কাজ করে মনে হচ্ছে একটা কিছু করে বাড়ি ফিরবে, সফলতা না নিয়ে বাড়ি ফিরবো না, একটা কথা আছে না এরকম। এরপরে 10 দিন পরে সে কি করতেছে,
সে আর ওই কাজের কাছেও যাচ্ছে না, ওই কাজের কাছেও সে যাচ্ছে না। 1 বছরের গ্যাপ, এটা কখনো করা যাবে না। কনসিস্টেন্টলি কাজ করে যেতে হবে, রেগুলার কাজ করে যেতে। এবং আমরা ব্যর্থ হই কেন? গিভিং আপ টু আর্লি। এই যে বললাম যে শর্ট টার্ম ভিশন নিয়ে আমরা কাজ করি, দেখি না কাজ করি কে 6 মাস কাজ করলাম, বাইরে ভাই, হ্যাঁ, লস লস আর লস। এই যে যে মানসিকতা, এই কারণে হচ্ছে আমরা কি হয়ে যাই, আমরা ব্যর্থ হয়ে যাই। বাট আমরা যদি লং টার্ম ভিশন নিয়ে আমরা কাজ করি, যে আগামী 5 বছর পরে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান, এবং 10 বছর পরে মানুষ আপনাকে কি নামে ডাকবে, এইটা যদি আপনি ভিজুয়ালাইজেশন করতে পারেন, কল্পনা করতে পারেন, আপনি কখনোই হেরে যাবেন না। ওকে, দ্য ফিলোসফি অফ কনফিডেন্স, কনফিডেন্সের ফিলোসফিটা কি আমরা একটু জেনে নিব। কনফিডেন্স গ্রোজ থ্রু রিপিটেড অ্যাকশন। কনফিডেন্স একদিনে তৈরি হয় না। আপনি একটা কাজ যখন বারবার বারবার করতে থাকবেন, আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে। হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছাড়, সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আষাঢ়ে করিয়া হেলা হাঁটো বারবার, পারিব না এই কথাটি বলিও না। আর একটা শিশু বাচ্চা 1000 বার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, কারণ একই কাজ সে বারবার রিপিট করতে থাকে। আর আপনি একবার দুইবারে হতাশ হয়ে যান। আপনি একজনকে প্ল্যান দেখাতে বসেছেন, আপনার কথার ভিতর জড়তা এসেছে, আপনি মনে করলেন যে আমাকে দিয়ে এটা হবে না। ডিয়ার ব্রাদার্স, রুনা লায়লা যখন জন্ম নিয়েছিল, তার মা কখনোই জানতো না যে আমার মেয়ে ভুবন বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী হবে, জানতো না। সে নিজেকে তৈরি করেছিল। কিছুক্ষণ আগে আমি বলেছি, লিডার আর নট বর্ন, দে আর মেড। লিডার আর মেড, তারা তৈরি হয়। আজকে আপনি পারতেছেন না, বাট আপনার একটা কাজ তো আপনি পারেন। প্রতি রবিবার এবং বুধবার জুম ট্রেনিং এ তো আপনি অ্যাটেন্ড করতে পারেন। বিভিন্ন কোম্পানি অকেশনে তো আপনি অ্যাটেন্ড করতে পারেন। আমাদের যে ইভেন্টগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং আপনি নিজেকে তৈরি করতে পারেন। ইউ ডু নট বিকাম কনফিডেন্স বিফোর অ্যাকশন। অনেকে বলে আগে আত্মবিশ্বাস আসুক তারপরে কাজ করা শুরু করব। হাস্যকর কতগুলো বিষয়। আগে আত্মবিশ্বাস আসুক তারপরে আমি কাজ করা শুরু করব। রিমেম্বার, ইউ বিকাম কনফিডেন্ট বিকজ অফ অ্যাকশন। আপনার ভিতরে আত্মবিশ্বাস তখনই আসবে যখন আপনি কাজটা করা শুরু করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, এটা মনে রাখবেন। আপনার ভিতরে হতাশা আপনি ভাববেন যে হতাশা চলে যাক, কাজ করুন, নো, কখনো হতাশা যাবে না। হতাশা এমন একটা রোগ যেটা প্রতিনিয়ত বাড়তে থাকে, অ্যাটম বোমার মতো শুধু বিস্ফোরিত হয়, বাড়তে থাকে। কোনো এক সময় আপনাকে অন্ধ করে দেবে, আপনার হৃদয়টাকে ক্লপস করে দিবে, আপনি আপনি ভালো কিছু দেখতে পাবেন না। আপনি ঠিক তখনই আপনার ভিতরে হতাশা চলে যাবে, তখনই আপনার ভিতরে আত্মবিশ্বাস দানা বাঁধতে থাকবে, যখন আপনি একসাথে কাজ করা শুরু করে দেবেন। ওকে, নেক্সট লাইন। হাউ নেটওয়ার্ক মার্কেটিং বিল্ডস কনফিডেন্স। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কিভাবে আত্মবিশ্বাস তৈরি করে? নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে এটাই শিখায় যে আজকে হয়তো আপনি একজন অর্ডিনারি পিপল, বাট কোনো একদিনে নেটওয়ার্ক মার্কেটিং এর কল্যাণে আপনি এক্সট্রা অর্ডিনারি পিপলে আপনি রূপান্তরিত হয়ে যাবেন, ট্রান্সফরমেশন হয়ে যাবে আপনার ভিতরে। নাম্বার 1, পাবলিক স্পিকিং। কিভাবে আপনাকে আপনার কনফিডেন্সটা বাড়ায়? দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং যখন আপনি করতে আসেন, আপনি যখন টুকটাক ভালো কাজ করেন, অথবা আপনি যখন রেগুলার অফিসে আসেন, আপনার যে আপলাইন, উনি কিন্তু আপনাকে ডাক দিয়ে মিটিং এর আগে অথবা পরে আপনাকে দিয়ে 2 মিনিট কথা বলায়। যে আপনি 2 জন ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বলতে আপনি ভয় পান, নেটওয়ার্ক মার্কেটিং করার কল্যাণে আপনি 1 বছর 2 বছর নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি 10,000 লোকের সামনে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য রাখতে পারবেন। টিম লিডারশিপ, টিম পরিচালনা করা আপনাকে শিখাবে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আজকে দেখেন, একা কাজ শুরু করেছিলাম, আমার টিমে এখন 20,000+ লোক কাজ করতেছে। আমাদের সম্মানিত মেন্টর মহোদয় নাসিরউদ্দিন চৌধুরী স্যার একা ডিসিশন নিয়েছিলেন। আজকে তার টিমে বাংলাদেশে 2.5 লক্ষ ডিস্ট্রিবিউটর তৈরি হয়ে গেছে। উনিও নিজেকে ডেভেলপ করেছেন, এমন লিডারশিপ, আল্লাহু আকবার। উনি 2.5 লক্ষ লোককে উনি খুব চমৎকার ভাবে, মানে 2 হাতের তালুতে খুব চমৎকার ভাবে চালাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর কারণে সম্ভব হয়েছে। ডেইলি কমিউনিকেশন, আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং করবেন তখন কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ হয়ে যাবে, যেটা আপনার পৃথিবীতে যে কোনো পেশার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে শিখাবে যে প্রতিদিন আপনাকে ফলো আপ দিতে হবে, ডেইলি ফলো আপ দিতে হবে আপনাকে। আপনি যে গেস্ট লিস্ট করেছেন 500 লোকের,
এই 500 লোকের গেস্ট লিস্ট থেকে প্রতিদিন আপনাকে মিনিমাম 5জন লোকের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে, মিনিমাম 5 পিপল, 5 পারসন। আপনার টিমের 5জন লিডারের সাথে আপনাকে কমিউনিকেশন ঠিক রাখতে হবে ডেইলি, এটা আপনি ভুল করতে পারবেন না। তাহলে এই যে আপনি যোগাযোগটা মেনটেন করবেন, কমিউনিকেশন স্কিল কিন্তু আপনার বিল্ড আপ হয়ে যাবে কিসের মাধ্যমে? আজকে আপনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে কাজ করতেছেন, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছেন বিধায় আপনার ভিতরে কিন্তু কমিউনিকেশনটা বিল্ড আপ হচ্ছে। কমিউনিকেশন মানেই কিন্তু শুধু যোগাযোগ না, কার সঙ্গে কিভাবে যোগাযোগ, এটা কিন্তু একটা মেজর পার্ট কমিউনিকেশন, এবং কার সাথে কিভাবে কথা বলবো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, নো প্রবলেম। কমিউনিকেশনের উপরে কোনো একদিন আমরা 2 ঘন্টা একটা ক্লাস করবো ইনশাল্লাহ। ওকে, নাম্বার 4, প্রেজেন্টেশন স্কিল, উপস্থাপনা করার যে দক্ষতা। এটা নেটওয়ার্ক মার্কেটিং এর অন্য কোনো পেশায় আপনি এই সুযোগটা পাবেন না। অন্য কোনো পেশায় ট্র্যাডিশনাল সিস্টেমে আপনি কাজ করতে যাবেন, আপনার আপলাইন আপনাকে কথা বলার, আপলাইন তো না, ওরা বলা হচ্ছে বস। আপনার বস কখনো আপনাকে কথা বলার সুযোগ দিবে না, আপনার বস কখনো চায় না যে আপনি কথা বলা শিখে যান। তাহলে ম্যানেজিং ডিরেক্টরের সামনে আপনার বসের গুরুত্ব কমে যাবে, আপনার গুরুত্ব বেড়ে যাবে। ওই জগতের সিস্টেম হচ্ছে হিট দ্য পিপল, আর আমাদের সিস্টেমটা হচ্ছে হেল্প দ্য পিপল। তাহলে আমাদের এখানে আমরা প্রথম দিনই আপনাকে বলতেছি যে আপনাকে প্রেজেন্টেশনটা আপনাকে ভালো করে শিখতে হবে। এই প্রেজেন্টেশন পৃথিবীর সকল পেশার জন্য মারাত্মক উপকার। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে প্রবলেম সলভ করা শিখাবে। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে একটা জিনিস বলে, যারা জীবনে সফল হয়েছে তারা সমাধান কেন্দ্রিক চিন্তা করে, তাদের সামনে যে অনেক বড় সমস্যা নিয়ে দেওয়া হয় তারা এটাকে সলভ করে। আর ব্যর্থ লোকদের ভিতর বড় একটা দোষ, সেটা হচ্ছে তাদের সামনে আপনি যত ভালো জিনিস উপস্থাপন করেন না কেন, তারা ওই ভালো জিনিসের ভিতর থেকে একটা দোষ খুঁজে আপনাকে বের করে ফেলবে। ইউ উইল বি এ সলভিং পারসন। আপনার ভিতরে সব সময় থাকবে কিভাবে আমি সলভ করব। আপনি সমাধান কেন্দ্রিক চিন্তা করবেন, আপনি সমাধান কেন্দ্রিক কথা বলবেন, এবং আপনি সমাধান কেন্দ্রিক কাজ করবেন। এই সমাধান কেন্দ্রিক চিন্তা, কথা এবং কাজ আপনাকে জীবনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং, এখানে আপনি যেটা পাবেন ব্যক্তি উন্নয়ন, আত্ম উন্নয়নের উপরে আপনি প্রশিক্ষণ পাবেন ডে বাই ডে। এখানে শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং শুধুমাত্র আপনাকে টাকা ইনকাম করা শিখাবে না, আপনাকে হাঁটতে শিখাবে, আপনাকে কথা বলা শিখাবে, আপনাকে টাই পরা শিখাবে, আপনাকে ব্লেজার পরা শিখাবে, শার্ট প্যান্ট ইন করা শিখাবে, আপনাকে আপনি কিভাবে দাঁড়াবেন আপনাকে সেটা শিখাবে, আপনি 10 জন মানুষের সামনে কিভাবে কথা বলবেন, কিভাবে যোগাযোগ মেনটেন করবেন, আপনার কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন, আত্মীয়র সাথে কিভাবে কথা বলবেন, ফ্যামিলির সাথে কিভাবে কথা বলবেন, টিমের সাথে কিভাবে কথা বলবেন, এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে শিক্ষা দেবে। বিশেষ করে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড ম্যাক একাডেমি প্রতিষ্ঠা করেছে একদম কোম্পানির সূচনা লগ্ন থেকে আপনাদেরকে শুধুমাত্র প্রশিক্ষিত করার জন্য। আমাদের হচ্ছে প্রুভেন ট্রেনিং একাডেমি। এই প্রুভেন ট্রেনিং একাডেমি কিন্তু আপনাকে কি করবে, ধীরে 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 আপনাকে তৈরি করে ফেলবে। বিলিভার ফেয়ারের ভিতরে আমরা একটু একটু ইয়া করে দেখব, তুলনা করে দেখব এটা আসলে কি। ফেয়ার শেষ, শেষ। ভয় কি বলে, হোয়াট ইফ আই ফেল। আপনার মনের ভিতর যে ভয়টা, আপনার ভয়টা আপনাকে সবসময় ভীত করে রাখে, আপনাকে বলে যদি আমি ব্যর্থ হই। বাট মনের ভিতরে কিন্তু আরো একটা দিক আছে, এটা হচ্ছে বিলিভ, বিশ্বাস। দুটোই কিন্তু বসবাস করে। আপনি যাকে যত্ন করবেন সে বেঁচে থাকবে, আর যাকে আপনি অবহেলা করবেন ধীরে ধীরে সে মরে যাবে। আপনি চাইলে আপনার মনের ভিতরে ভয়টাকে আপনি মেরে ফেলতে পারেন, আবার আপনি চাইলে আপনার মনের ভিতরে বিশ্বাসটাকে আপনি মেরে ফেলতে পারেন। ভয় আপনাকে যেখানে বলবে যে যদি আমি ব্যর্থ হই, বিলিভ সেখানে বলবে যদি আমি সফল হই। সুতরাং আমরা কি করব, মনের ভিতরে সবসময় পজিটিভ চিন্তা করব, যদি আমি সফল হই। সাকসেসফুল পিপল মুভ ফরওয়ার্ড ডিসপাইট ফেয়ার। এত কিছুর সত্ত্বেও সফল মানুষেরা কি করে, তারা সামনের দিকে এগিয়ে যায়, তারা ভয়কে কখনো পরোয়া করে না। ক্যারেক্টারিস্টিক্স অফ কনফিডেন্স লিডার। কনফিডেন্স লিডার যারা, তাদের চরিত্রটা কেমন, বৈশিষ্ট্যটা কি। আমরা প্রত্যেকে আজকে শুধুমাত্র আমরা ট্রেনিং করব না, এই ট্রেনিং থেকে আমরা একটা ডিসিশন নিব। আমরা এখান থেকে প্রত্যেকে একটা কনফিডেন্ট লিডার হয়ে আমরা এখান থেকে বের হব, যে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড শেষ দেখে আমরা ছাড়বো। ডায়মন্ড আমরা হব হব হব, ডায়মন্ড নয় আমরা এখান থেকে কোনো অবস্থাতে আমরা যাবো না ইনশাআল্লাহ। তায়াক্কুল তো আল্লাহ, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে।
আমরা এই যে কনফিডেন্স, এই কনফিডেন্ট লিডারদের বৈশিষ্ট্য কি? নাম্বার 1, পজিটিভ অ্যাটিটিউড, সবসময় পজিটিভ, আমি বলি মেগা পজিটিভ। তাদের চিন্তা চেতনা কথাবার্তা কাজ সবকিছু তারা পজিটিভ। ইয়েস হবে, আমাকে দিয়ে হবে। আজকে হচ্ছে না, তাতে কি? দেখেন এতদিন যে ট্রেনিং গুলো আমরা করেছি, আমরা কি বলছি যে আমি পারবো, বাট আজকে শুরুতে বলছি ট্রেনিংটা একটু ভিন্ন হবে। আমি পারবো, আমরা তো সবাই বলি পারি না কেন, কারণ আমরা ভেঙে পড়ি। তাহলে আজকে থেকে কথা আমি পারবো, হ্যাঁ আজকে পারছি না, আমার তো ঘাটতি আছে। তার জন্য ম্যাক একাডেমি আমি ট্রেনিং করব, স্কিল ডেভেলপ করব, আমি কোনো একদিন পারবো। এই যে পজিটিভ অ্যাটিটিউড আমাদের ভিতরে থাকতে হবে। আর যাবতীয় নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে দূর করে দিতে হবে। নেগেটিভ অ্যাটিটিউডটা কেমন? এটা হচ্ছে একটা গাড়ির পাংচার চাকার মতো। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পাংচার চাকা, লিক চাকা যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ করবেন, আপনার গাড়ি 1 ইঞ্চিও সামনে যাবে না, আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। সুতরাং আমাদের ভিতরে যত নেগেটিভিটি আছে আজকে থেকে আমরা বাদ দিব। নাম্বার 2, স্ট্রং কমিউনিকেশন। আমরা শক্ত একটা কনফিডেন্ট লিডারের বৈশিষ্ট্য আছে তাদের ভিতরে যোগাযোগের দক্ষতা মারাত্মক পরিমাণ। আমরা অনেকে 5 জন 10 জন লোককে মেনটেন করতে পারি না। আমাদের নাসিরুদ্দিন চৌধুরী স্যার 2.5 লক্ষ লোককে মেনটেন করে, অবাক হয়ে যাই আমি। 2.5 লক্ষ লোককে মেনটেন করে। আমরা তো ওনার সাথেই মিশি, ঘষতে ঘষতে লোহাও তো চুম্বক, ঘষতে ঘষতে চুম্বক হয়ে যায়। আমাদের হবে না কেন? হবে, আজ হবে না কিন্তু কোনো একদিন হবে, বিকজ উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি। ইমোশনাল স্টেবিলিটি, দেখেন আবেগকে ধরে রাখতে হবে। আমরা হারিয়ে যাই কেন? প্রথম দিন ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে আমরা মার্কেটিং প্ল্যান দেখার পর আমাদের যে আবেগটা এসেছিল, আবেগটা আমরা হারিয়ে ফেলি কিছুদিন পরে। এই আবেগটা হারানো যাবে না, আবেগটা ধরে রাখতে হবে সেই প্রথম দিনের মতো। দেখেন একটা নারী এবং একটা পুরুষ ইয়ং বয়সে বিয়ে করে, অনেকে যৌবন বয়সে, কিশোর বয়সে বিয়ে করে, একসাথে বুড়ো হয়ে যায়, একসাথে একদম মৃত্যুর দ্বারে পৌঁছে যায়, তারপরে কেউ কাউকে ছাড়ে না। কেন জানেন? বলবেন যে ভালোবাসা আছে, নো, রাইট অ্যান্সার হচ্ছে আবেগ জনিত ভালোবাসা আছে। ভালোবাসা তো তাদের ভিতরে থাকে যারা 6 মাস ঘর করে ডিভোর্স দিয়ে দেয়, তাদের ভিতরে ভালোবাসা থাকে, বাট 6 মাস পর তাদেরকে আবেগটা চলে যায়। বাট যারা একসাথে বুড়ো হয় তাদের ভিতরে প্রথম দিনে আবেগটা রয়ে যায়। তা আপনার ভিতরে আবেগটা থাকতে, কোনো কিছুর বিনিময়ে আবেগটা চলে না যায়। নাম্বার 4, ডিসিশন মেকিং অ্যাবিলিটি। এটা কিন্তু একটা বড় একটা বৈশিষ্ট্য। সিদ্ধান্ত নেওয়ার একটা যে মানসিকতা, অ্যাবিলিটি, ক্ষমতা। আমি বুঝতেছি যে আমি এটা পারবো, বা এটা সঠিক, পারবো না এটা সঠিক, আমি বুঝেছি এটা সঠিক, আমি এটা করব, কারো কাছ থেকে আমার পারমিশন নেওয়ার দরকার নেই। ভালো কাজে সবাই সবসময় পারমিশন দেয় না, এটা মনে রাখতে হবে। দল ভারী দেখলেই মনে করা যাবে না যে ওরা সহি পথে আছে। কারবালার ময়দানে কিন্তু ইমাম হোসেনের পক্ষে খুব কম লোক ছিল, এজিদের বাহিনী ছিল বিশাল। ওকে, তার বড় বাহিনী দেখেই তো বিশ্বাস করা যাবে না। আপনি যদি মনে করেন যে আমি সঠিক পথে আছি, কারো পারমিশন নেওয়া দরকার নেই। আপনি ম্যাগনেসার নিয়ত করছি আমি করবোই, ব্যাস, ওকে। আমার বন্ধুরা পারমিশন দিলে করব, আমার ফ্যামিলি পারমিশন দিলে করব। এই ধরনের পারমিশনের তোয়াক্কা করলে জীবনে আপনি সফল হতে পারবেন না। ওকে, চলে যায় সামনের দিকে। পারসিস্টেন্স, ধারাবাহিকভাবে কাজটা করতে হবে, লেগে থাকতে হবে। যেটা বললাম, প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, বা রেগুলার। একদিনে আমি 10 দিনের কাজ করব, এরপরে আমি 10 দিন বিশ্রাম নেব, নো, এটা সে কাজ না। এটা রেগুলার কাজ, রেগুলার করতে হবে আমাদের। ভিশন ড্রাইভেন মাইন্ডসেট, আমরা ভিশনের দিকে চলার যে একটা গতিসম্পন্ন একটা মাইন্ডসেট, এটা আমার থাকতে হবে। আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যের কতটুকু কাছে আজকে আসলাম, নিজে সেটা কি করতে হবে? পরিমাপ করতে হবে। আমি 500 লোককে ইনভাইট করবো, আমি আজকের দিনে কি 3 জনকে ইনভাইট করেছি? আজকে কি আমি একটা লোককে জয়েন করিয়েছি? আমি কি আজকে একটা লোককে প্রেজেন্টেশন দেখিয়েছি? আজকে কি আমি একটা প্রোডাক্ট সেল করেছি? এই মাইন্ডসেটটা ড্রাইভেন মাইন্ডসেট, এটা আমাদের ভিতরে থাকতে হবে। হাউ টু বিল্ড সেলফ বিলিভ। সেলফ বিলিভ আমাদের খুব দরকার। এর পাওয়ারটা কি সব জানলাম, কিন্তু আমরা এটা কিভাবে স্টাবলিশ করি? নাম্বার 1, কি প্রমিস টু ইয়োরসেলফ, নিজেকে নিজে কথা দিতে হবে। জীবনে অনেক লোককে কথা দিয়েছি, কথা রাখতে পারি নাই, বাট আজকে এই গভীর রজনীতে 11:10, আজকে গভীর রজনীতে আজকে নিজেকে নিজে কথা দিব যে আমি সফল হব,
ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড সফল না হয়ে আমি এখান থেকে যাব না, এবং নিজেকে এমন ভাবে কথা দেবো যে জীবনে অনেককে কথা দিয়েছি, কথা রাখি নাই, আজকে আমি নিজেকে নিজে কথা দিলাম, আজকে আমি এই কথাটা রাখবো। নাম্বার 2, লার্ন কন্টিনিউয়াসলি, প্রতিনিয়ত শিখতে হবে। প্রতিনিয়ত দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, এটা আমার কথা না, এটা সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দোলনা থেকে কবর পর্যন্ত আপনাকে শিখে যেতে হবে। আমার অনেক ভাই বোন আছে ট্রেনিং এ আসে না, নেটওয়ার্ক মার্কেটিং এ এরা হয়তো কিছু টাকা ইনকাম করতেছে, হয়তো একটা পর্যায়ে আছে, বাট এই পর্যায়টা ধরে রাখতে পারবে না। সে বলে যে আমি ট্রেনিং করি, আমার টিমের কে ট্রেনিং করেন। নো, আপনি ট্রেনিং না করলে আপনার টিম কোনোদিন ট্রেনিং করবে না। আপনি যেভাবে শর্টকাট পথে, বিকল্প পন্থায় টাকা আয় করতেছেন, এটা আপনার টিমকে যদি আপনি রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং এর ফ্লেভার দিতে না পারেন, আপনার টিম কখনো টিকবে না। সো কন্টিনিউয়াসলি আপনাকে লার্নিং করে যেতে হবে, দোলনা থেকে কবর পর্যন্ত। You will learning until your success, until you become a crown diamond. আপনাকে কন্টিনিউ শিখে যেতে হবে। নাম্বার 3, সারাউন্ড ইয়ারসেলফ উইথ পজিটিভ, চতুর্দিকে পজিটিভ পিপল ঘিরে রাখতে হবে। কোনো নেগেটিভ লোকদের সাথে মেশা যাবে না, মিশলে আজকে থেকে বাদ দিবেন। আপনার যে বন্ধু আপনাকে বলতেছে যে আমি এই কাজ তোমাকে দিয়ে হবে না, সে আপনার বন্ধু নয়। একটা কথা মনে রাখবেন, 40-এর পরে কোনো বন্ধু থাকে না। বয়স 40 হয়ে গেলে কোনো বন্ধু থাকে না। বন্ধু কাকে বলে? বিপদে বন্ধুর পরিচয়। 40-এর পরে গেলে আপনি কোনো বন্ধু পাবেন না। যদি কাউকে পান, তাকে আপনি হারাতে দেবেন না, তাকে হারিয়ে ফেলবেন না, তাকে ধরে রাখবেন শক্তভাবে। 40-এর পরে বন্ধু পাওয়া যায় গল্প করার জন্য, 40-এর পরে বন্ধু পাওয়া যায় সময় কাটানোর জন্য, বা বিপদে কেউ পাশে থাকে না। যদি কেউ থাকে, তাকে হারিয়ে ফেলবেন না। সুতরাং আপনি চারপাশে তাকেই রাখবেন যে সব সময় বলে ইয়েস বন্ধু, তোমাকে দিয়ে হবে, আমিও তোমার সঙ্গে কাজ করব, একসাথে স্বপ্ন পূরণ করব, একসাথে ডায়মন্ড হবো, একসাথে বিদেশ ভ্রমণ করব, একসাথে ডুপ্লেক্স বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করব। তাদের সঙ্গে আপনাকে মিশতে হবে। অ্যাটেন্ড ট্রেনিং অ্যান্ড ইভেন্ট, প্রত্যেকটা ট্রেনিং এবং ইভেন্টে আপনাকে অংশগ্রহণ করতে হবে, প্রত্যেকটা। আজকে না করলে কিছু আর একদিন করবো, কত ট্রেনিং জীবনে করলাম, এইসব কথা বলা যাবে না। রেগুলার ট্রেনিং করতে হবে, রেগুলার, প্রতি রবিবার বুধবার জুমে ট্রেনিং করবেন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলি, আপনারা আমার পরম আপনজন, জানেন। কারণটা হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড ম্যাক একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার দিন থেকে প্রথম ট্রেনার আমি, আলহামদুলিল্লাহ। আজও আছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই, অনেস্টলি বললাম, এটা ভিন্ন কোনো, অনেস্টলি বললাম, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই, আল্লাহ যেন কবুল করে। তাহলে আমি অনেককেই দেখেছি যে ট্রেনিং করে, কিন্তু কোনো একদিন তারা কি করে, ট্রেনিং করে। আমি আপনাদেরকে বলবো রবিবার এবং বুধবার ট্রেনিং মিস করবেন না। কেন? কারণ আপনার আমার ট্রেনিং এ একটা জিনিস বুঝেছেন, আমি কিন্তু এক ট্রেনিং আমি বারবার করাই না। যারা আমার ট্রেনিং আজ 7 বছর ধরে করছে, কেউ বলতে পারবেন না স্যার আপনি একই ট্রেনিং বারবার করেন। নো, কারণ আমি ট্রেনিং কারো কাছ থেকে কিনি না, ট্রেনিং কারো কাছ থেকে আমি চেয়ে নিই না, ট্রেনিং কারো কাছ থেকে আমি ভাড়া নিই না। আমি নিজে ট্রেনিং তৈরি করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়ায়। এটা নিয়ে প্রচুর গবেষণা করি, প্রচুর প্রচুর গবেষণা করি, আমি প্রচুর স্টাডি করি। সো আপনারা নিত্য নতুন ট্রেনিং পাবেন। কোনো একদিন আপনারা অনেক বড় ট্রেনার হবেন, অনেক অনেক বড় ট্রেনার আপনারা হবেন। তার জন্য আপনাদের লট অফ এক্সপেরিয়েন্স দরকার, লট অফ ইনফরমেশন আপনাদের দরকার। এই জন্য প্রতিদিন আপনি ট্রেনিং করবেন, কিছু না কিছু আপনি শিখবেন। নাম্বার 4, অ্যাটেন্ড ট্রেনিং অ্যান্ড ইভেন্ট। আর প্রত্যেকটা ট্রেনিং ইভেন্টে আমরা অংশগ্রহণ করব। প্র্যাকটিস ডেইলি অ্যাকশন, প্রতিদিন অ্যাকশনের যে চর্চা, এটা করতে হবে। ডেইলি ইনভাইট, ডেইলি ডেইলি প্রসপেক্ট লিস্ট, মানে গেস্ট লিস্ট ডেইলি করতে হবে। ডেইলি কেন করব? আজকে যে লোকটার সঙ্গে আমার পরিচয় হয়েছে, তার নামটা তো এখন আমার গেস্ট লিস্টে ওঠে নাই, তার নামটা আমি গেস্ট লিস্টে তুলবো। আগামী 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, প্রতিদিন মোবাইলে একটু হাই হ্যালো দিব, রিলেশন বিল্ড আপ করবো। কোনো একদিন আমার কোম্পানির একটা বেটার একটা প্রোডাক্টের একটা নিয়ে, কোয়ালিটি নিয়ে, অথবা বেনিফিট নিয়ে, প্রোডাক্ট বেনিফিট নিয়ে আমি তার সাথে কিছুক্ষণ কথা বলে তাকে আমি ইনভাইটটা করবো। ডেইলি অ্যাকশন, ডেইলি ইনভাইট, ডেইলি প্রেজেন্টেশন, ডেইলি ফলো আপ, এগুলো আমাদেরকে ডেইলি প্রোডাক্ট ইউজ, এগুলো আমাদেরকে ডেইলি করতে হবে। এবং সেই সাথে ডেইলি পয়েন্ট পোস্টিংটাও করতে হবে। ডেইলি পয়েন্ট পোস্টিং এর কাল প্র্যাকটিস যদি আপনার ভিতর থেকে মুছে যায়, এটা কিন্তু খুব খারাপ কথা। ধরে নিতে পারেন 10% ঝুঁকির ভিতরে আছেন,
10% ঝুঁকি কোনো ম্যাটার করে না, ওখান থেকে আপনি ব্যাক করা যায়। তারপরে বললাম যদি আমাদের ডেইলি পোস্টিং এর গুরুত্ব না থাকতো তাহলে আমাদের পিসিবি ইনকামটা কেন দেওয়া হলো বলেন? আপনি যে পয়েন্ট জমান, পয়েন্ট না জমিয়ে পয়েন্টগুলো পোস্টিং দিয়ে আপনার টিমের সেলস কি পরিমাণ বাড়ে? কারণ ডেইলি যখন তার পকেটে টাকা ঢুকতে থাকবে মোটিভেশন অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, সেলিব্রেট স্মল উইন, ছোট ছোট উইন যখন আপনার আসবে, সফলতা যখন আসবে, এটাকে সেলিব্রেট করতে আপনার এবং আপনার টিমের। আপনি আজকে ভালো একটা কাজ করেছেন, আপনি নিজেকে নিজে একটা ফুল দেন, নিজে একটা কেক নিয়ে বাসায় চলে আসেন, আপনার স্ত্রী সন্তান নিয়ে কেকটা কাটেন, একটু আনন্দ করে খান। একটু সফলতা আপনার এসেছে, বাসায় একটু বিরিয়ানি রান্না করো, তো বাইরে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খান। এইগুলো সেলিব্রেট করতে হবে। তাহলে কি হবে? সেলিব্রেট করলে কি হবে? ভিতরে আনন্দ হবে, এই আনন্দ সেলফ বিলিফকে বিল্ড করে দিবে। ওকে, ডেইলি হ্যাবিট ফর কনফিডেন্স, আপনার কনফিডেন্স ধরে রাখার জন্য কি করতে হবে? আমাদের প্রতিদিনের কিছু অভ্যাস। রিড মোটিভেশনাল বুকস, প্রতিদিন মোটিভেশনাল বই আপনাকে পড়তে হবে। কমপক্ষে 40 মিনিট আপনাকে বই পড়তে হবে। আমি পড়ি, আপনি যদি পড়েন তাহলে আমার মতো অনেক কথা জানতে পারবেন এবং সেই কথাগুলো আপনি বলতে পারবেন। আর আপনি যদি বই না পড়েন, কোনো একদিন কি হবে? আপনার শেখা সব কথা শেষ হয়ে যাবে, মানুষ বুঝে ফেলবে যে ভান্ড খালি হয়ে গেছে, তখন আপনাকে আর কেউ মূল্যায়ন করবে না, আর লিডারশিপ নষ্ট হবে। এখানে আমরা প্রতিদিন বই পড়বো। লিসেন টু পজিটিভ অডিও শুনবো। আমরা ইউটিউবে যাব, গিয়ে আমরা বিভিন্ন নেটওয়ার্কারের বক্তব্য শুনবো। আজকাল কিন্তু কিন্তু এই কিছু ফেসবুক বক্তা আছে, ওকে, ফেসবুক বক্তা নিজেকে মোটিভেশনাল ট্রেনার দাবি করে, দেখবেন যে যে এই পেজ টেস্ট খুলে বসে এটাকে মানে ইয়া বানায় আর কি, কি জেনে বলে, বিভিন্ন ছোট ছোট ভিডিও আকারে বানায় আর কি। ওকে, এই মানে কন্টেন্ট ক্রিয়েটার, তো এদের থেকে আবার দূরে থাকবেন। ওকে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, ওরা আবার আপনাকে বিপথে নিয়ে যাবে। এক্সারসাইজ রেগুলারলি, প্রতিদিন ব্যায়াম করবেন, কারণ সফলতা অনেক ভারী। আপনার রুগ্ন দেহ নিয়ে আপনি এই সফলতা বহন করতে পারবেন না। সফল হতে গেলে আপনার 10 বছর লং টার্ম ভিশন নিয়ে মাঠে নেমেছেন, আপনি অসুস্থ হয়ে গেলে সফল কি হবে? সো আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার আপনি কমপক্ষে 40 মিনিট থেকে 1 ঘন্টা আপনি হাঁটবেন, ছোটখাটো ব্যায়াম করবেন, এটা আপনার জন্য খুবই দরকার। সঠিক সময়ে খাওয়া দাওয়া করবেন, সঠিক সময়ে আপনি ঘুমাবেন। এক্সারসাইজটা কিন্তু সবার জন্য খুব দরকার। যারা রাজনীতি করে, যারা আজকে প্রেসিডেন্ট হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, তাদের সঙ্গে কথা বলে দেখবেন তারাও কিন্তু রেগুলার এক্সারসাইজটা করে। নাম্বার 4 হচ্ছে স্পিক পজিটিভলি। আমরা সব সময় কি করব? আমরা পজিটিভ কথাবার্তা বলবো। রাইট ইউর গোলস ডেইলি, আমাদের যে গোল এটা আমাদের ডেইলি লিখতে হবে। আমাদের একটা যে গোল, লং টার্ম মিশনের যে একটা গোল, এই গোলটা তো আমরা করেছি। এরপর আমাদের ডেইলি গোল আছে, আগামীকালকে আমার গোলটা কি, এটা আমি আজকে লিখবো, খাতায় লিখে আমি আমার বালিশের নিচে রেখে আমি ঘুমাবো। কালকে আগামীকাল সকালবেলা এটা আমি পড়ে আমি মাঠে নামবো। ভিজুয়ালাইজ ইউর সাকসেস, আপনার সফলতাকে কল্পনা করুন। আজ থেকে 5 বছর পরে আপনি কোন অবস্থানে গিয়েছেন, আপনি কেমন একটা বাড়ি করেছেন, আপনার অফিসটা কেমন, আপনার অফিসে কি সেন্ট্রাল এসি লাগাতে পেরেছেন নাকি পারেন নাই, আপনার বাসার জন্য আপনি কি জায়গা কিনেছেন, আপনার আত্মীয় স্বজন আপনাকে কতটুকু দাম দিচ্ছে, আপনি গ্রামের বাড়িতে গেলে মানুষ আপনাকে নিয়ে কি মন্তব্য করতেছে, আপনি এটাকে নিজে নিজে কল্পনা করুন। 10 বছর পরে আপনার অবস্থানটা কি, এই জিনিসটা প্রতিনিয়ত পজিটিভ চিন্তা করবেন। আপনি কি করবেন? আপনি জিনিসটা চোখ বন্ধ করে এইভাবে এবার গভীর ভাবে আপনি কল্পনা করবেন যে আপনার অবস্থানটা কি, দেখবেন আপনার অনেক পরিবর্তন চলে আসতেছে। ট্রেনিং এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ডিয়ার ব্রাদার্স, আপনারা আর কিছু 5 থেকে 7 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমরা ট্রেনিং শেষ করব। দেখেন, একটা গল্প বলেছি মাঝখানে যে পিপাসা যা তেমন সে তত বেশি চেষ্টা করবে। অলরেডি কয়েকজন কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে যারা আছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা সফল হতে চান। সেলফ টক ম্যাটার্স, আপনি নিজের সাথে কি কথা বলছেন এটা একটা বিরাট একটা ম্যাটার্স। কিন্তু আমরা প্রতিদিন কোটি কোটি কথা বলি নিজেদের সাথে, অধিকাংশ কথা আমরা নেগেটিভ কথা বলি। আমি দেখেন, ইওর ওয়ার্ড শেপ ইওর মাইন্ডসেট, আপনার মুখের কথাই কিন্তু আপনার মাইন্ডসেটকে নির্ধারণ করে। ওকে,
আপনি কিছু কথাকে রিপ্লেস করতে হবে। যেমন আপনি তো বলেন আই ক্যান নট ডু ইট, এইটা কি আজকে থেকে কি করতে রিপ্লেস, এটাকে একদম ফরম্যাট দিতে হবে, সেখানে রিপ্লেস করতে হবে আই এম লার্নিং অ্যান্ড ইমপ্রুভিং এভরি ডে। আমি প্রতিদিন শিখতেছি এবং নিজেকে উন্নত করতেছি। পূর্বের ট্রেনিং এ আমরা কি বলতাম, যদি বলতাম আই ক্যান নট ডু ইট, আমরা চিৎকার করে বলতাম যে আই ক্যান ডু ইট। ওভার কনফিডেন্স, এটা ভালো, মানে কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স ভেরি ভেরি হার্মফুল। আমি বলতেছি আমি পারবো না এবং পরে বলছি ইয়েস আমি পারবো। আমি কিভাবে পারবো? ট্রেনিংটা আসলে আজকে একটু আলাদা। আমি পারবো কি, আমি এত পারাপারি তাহলে এতদিন পারি নাই কেন? তাহলে আমি পারি না এই কথাটা রিপ্লেস করে আমি কি বলতে পারি, আই এম লার্নিং, আমি শিখতেছি, ইমপ্রুভিং এভরিডে, এবং প্রতিদিন নিজেকে উন্নত করতেছি এবং আমি কোনো একদিন পারবো ইনশাআল্লাহ। Belief creates duplication. People join people who are confident. মানুষ তার সাথে জয়েন করে যিনি আত্মবিশ্বাসী। ভীতু লোকের সাথে কেউ জানে যে নিজেই সফল হতে হবে কি হবে না সন্দেহ, তার কাছে কখনো কোনো লোক জয়েন করতে আসে না। When leaders believe strongly, যখন মানুষ নিজেকে স্ট্রংলি বিশ্বাস করে, টিম ডুপ্লিকেট ফাস্টার, তখন তার টিম দ্রুত ডুপ্লিকেট হয়ে যায় অ্যান্ড স্টে মোটিভেট লঙ্গার, এবং দীর্ঘ দিনের জন্য উৎসাহিত মোটিভেটেড থাকে, মানে কি অনুপ্রাণিত থাকে, তারা হতাশ হয় না। তাহলে কি করতে হবে? মেইন যে কথা যেটা বোঝাতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে, যদি আপনার ভিতরে শক্ত আত্মবিশ্বাস থাকে তাহলে আপনার টিম ডুপ্লিকেশন হবে খুব তাড়াতাড়ি। এক্সাম্পল অফ গ্রেট লিডার, গ্রেট লিডার কিছু উদাহরণ দিই। এভরি সাকসেসফুল এন্টারপ্রেনার, অ্যাথলেট অ্যান্ড লিডার্স ফেসেড রিজেকশন, যেটা আগে আলোচনা হয়ে গেছে, এবার শুধু একটু পড়ে যাই। প্রত্যেকটা সফল ব্যক্তি, এমনকি ক্রীড়াবিদ এবং সকল নেতা, অসংখ্য হাজার হাজার বা রিজেকশনের সম্মুখীন তারা হয়েছে। হোয়াট মেড দেম ডিফারেন্ট অর দেয়ার বিলিভ ইন দেমসেলফ, একমাত্র নিজের প্রতি আত্মবিশ্বাস তাদেরকে এই যে পরিবর্তিত হতে তারা সহযোগিতা করেছে, তারা পৃথিবী পরিবর্তনে ভূমিকা রেখেছে, তারা পৃথিবীর নাম করে নেতা হিসেবে তার পরিগণিত হয়েছে। হাউ টু স্টে স্ট্রং ডিউরিং ডিফিকাল্ট টাইম, যখন ভিতরে হতাশা চলে আসে। পিকচারটা একটু লক্ষ্য করেন, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার ভিতরের যে সে, আমাদের প্রত্যেকের ভিতরে একটা মানুষ থাকে, সে কিন্তু মেয়েটা দাঁড়িয়েছে কোমরে হাত বেঁধে, কিন্তু তার ভিতরের যে ওই মেয়েটা যে অন্তরাত্মা, সে কিন্তু কি করছে, স্টেপ বাই স্টেপ সামনের দিকে চলে যাচ্ছে। ফোকাস অন ইউর ড্রিম, আপনার যে স্বপ্নটা দেখেছেন, এই ড্রিম ফোকাসের দিকে, এই ড্রিমের দিকে আপনার ফোকাস থাকবে। ফোকাস যেন কোনো অবস্থাতে এদিক ওদিক না যায়। দেখবেন পিঁপড়া যখন যাচ্ছে 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 যাচ্ছে, পাশে আপনি একটু গুড় ফেলে রাখবেন, দেখবেন যে গুড়ের দিকে তাকাচ্ছে না, কারণ সে জানে সামনে তার যে দলনেতা এর চেয়ে অনেক বেশি মিষ্টি তার জন্য ওখানে রেখে আছে। আর আমরা কি করি জানেন, ছোট্ট একটু মিষ্টি পেলেই সেখানে চলে যাই। ওকে, কখনোই লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। স্টে কানেক্টেড উইথ পজিটিভ মেন্টার্স, আপনার পজিটিভ মেন্টারের কানেকশনে আপনাকে অল টাইম থাকতে হবে। আপনার আপলাইনের সাথে প্রতিদিন 2 থেকে 3 বার আপনাকে কথা বলতে হবে। প্রতিদিন তার সাথে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা একসাথে সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে। এটা আপনাকে করতে, তাহলে দেখবেন যে আপনি পজিটিভ থাকতেছেন। ওকে, লার্ন ফ্রম ফেলার, আপনি ব্যর্থ হলে ভয় পাবেন না, ব্যর্থতা থেকে শিখবেন। ব্যর্থতা হচ্ছে সফলতার একটা পার্ট। আপনি ব্যর্থতার যে পাথরগুলো, এইগুলো কুড়িয়ে আপনি সফলতার সোপান রচনা করবেন। ওকে, দেন নেভার স্টপ ইমপ্রুভিং, নিজেকে ইমপ্রুভ করাটা কখনো বন্ধ করবেন না। কিভাবে? আমি প্রতিদিন শিখবো, প্রতিদিন এটা অ্যাপ্লাই করব। আমি বিওপি বা আপনি বিজনেস সেমিনার আমি প্রতিদিন দেখবো, এটা আমি অ্যাপ্লাই করবো। আমার নিজের ডিস্ট্রিবিউটরদেরকে আমি এটা দেখাবো, প্রয়োজন ফ্যামিলি মেম্বারদেরকে আমি মার্কেটিং প্ল্যান দেখাবো, কিসের জন্য? নিজেকে ইমপ্রুভ করার জন্য। রিমেম্বার হোয়াই ইউ স্টার্টেড, ওই যেটা বললাম আবেগ, আপনি কেন শুরু করেছিলেন, এইটা আপনি কখনো ভুলে যাবেন না। যখন আপনি ব্যর্থ হয়ে যান, আপনি হতাশ হয়ে যান, আপনার মনটা যখন একদম মরে যায়, ওই দিন আপনি মনে করবেন যে আমি কেন ম্যাগনেসা বিজনেসটা শুরু করেছিলাম। দেখবেন আপনি আবারও উজ্জীবিত হয়ে গিয়েছেন। সাকসেস ফর্মুলাটা হচ্ছে কি? সাকসেস ফর্মুলা নাম্বার হচ্ছে বিলিভ, আপনার বিশ্বাস। বিশ্বাস যদি আপনার ভিতরে পাকাপোক্ত হয়ে যায়, বিশ্বাস থেকে কি আসবে? আসবে অ্যাকশন, আপনি কাজে নামবেন। শুধু কাজটা করলে হবে না, প্লাস কনসিস্টেন্সি, একাধারে যদি আপনি কাজটা করেন, তাহলে কি হচ্ছে? তাহলে আপনি সফলতার স্বাদ পাচ্ছেন। এবং ড্রিমস বিকাম রিয়েলিটি হোয়েন কনফিডেন্স মিট ডিসিপ্লিন, আপনার ড্রিম তখনই আপনার মানে সত্যতায় রূপান্তরিত হবে, রূপ নেবে, যখন আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস এবং ডিসিপ্লিন, শৃঙ্খলা, যখন দুইজনে কি হবে, যখন একত্রিত হয়ে যাবে, তখনই আপনি সফল হয়ে যাবেন। ওকে,
ইন্টারেক্টিভ টিম অ্যাক্টিভিটি। আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, প্রশ্নটা খাতায় আপনারা লিখে নেবেন এখন। হ্যাঁ, হোয়াট ইজ ওয়ান ফেয়ার ইউ ওয়ান্ট টু ওভারকাম? কোন ভয়টা আপনি অতিক্রম করতে চান? জি স্বাগত স্যার, আপনাকে অবশ্যই হোস্ট করে দিব ইনশাআল্লাহ। আমি করে দিচ্ছি, ওকে আমি করে দিচ্ছি স্যার। আমি আপনাকে আমার 10 সেকেন্ডও লাগবে না ইনশাআল্লাহ, সাথে হ্যান্ড রাইজ করেছেন। ওকে, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আপনি আমাকে একটু কাইন্ডলি কো হোস্ট করে দিন ওইটা। স্যার ডেফিনেটলি। জি, আর মুহিব সিদ্দিকী স্যারকে একটু কো হোস্ট করে দেন প্লিজ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আপনারা নিজেকে নিজে একটু একটু প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে আপনি কোন ভয়টা অতিক্রম করতে চান। তার মানে ওই ভয়টা আপনার ভিতরে আছে, এটা আপনি এখন খাতায় লিখবেন। আর একটা প্রশ্ন করবে, হোয়াট ড্রিম রিকোয়ার্স এ স্ট্রং সেলফ বিলিফ? আপনার আত্মবিশ্বাসের জন্য আপনার কোন স্বপ্নটা খুব 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 দরকার? হোয়াট অ্যাকশন উইল ইউ টেক স্টার্টিং টুডে? এবং আজকের দিনে আপনি কোন কাজটা শুরু করবেন, এটা না লিখে কেউ ঘুমোতে যাবেন না প্লিজ। ট্রেনিং করাচ্ছি, অনেক কষ্ট হয় ট্রেনিং করাতে, প্রচুর প্রচুর কষ্ট হয়। ট্রেনিং করায় দুইটা কারণে। একটা হচ্ছে দেখেন, আমি আজ 25 বছর, আমি প্রায় 7 থেকে 8 লক্ষ লোককে আমি ট্রেনিং করাইছি। বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাই, আলহামদুলিল্লাহ কেউ না কেউ আমাকে চেনে। এবং এই যে যারা আমার কাছে ট্রেনিং করায়, এরা মৃত্যুর আগে আমাকে কখনো ভুলবে না এবং আমাকে ভালোবাসবে, নাম্বার 1। 2 নাম্বার কথা হচ্ছে, আমার ট্রেনিং এর মাধ্যমে যদি একটা লোকের ভাগ্যের পরিবর্তন হয়, সেটা হচ্ছে আমার সফলতা। প্রতিদিন ট্রেনিং করতে আসবেন, ট্রেনিং করে চলে যাবেন, এটা আমি তারা আমার ট্রেনিং করতে আসবেন না। আমার ট্রেনিং তারাই করবেন যারা নিজেকে পরিবর্তন করছেন। তাহলে আজকে আপনাকে খাতায় লিখতে হবে যে আজকে থেকে আপনি নতুন কোন কাজটা শুরু করবেন। ফাইনাল মোটিভেশন, শেষ স্লাইড। ইউ আর স্ট্রঙ্গার দ্যান ইউর ফিয়ার। বিলিভ মি ব্রাদার, আমি অনেস্টলি বলছি, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা শক্তি আছে। যদি আপনি এই শক্তিটাকে জাগ্রত করতে পারেন, এটা হচ্ছে ভয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওকে, সুতরাং এই শক্তিটাকে জাগ্রত করতে হবে। ইউ আর বিগার দ্যান ইউর এক্সকিউজ। আপনি যে অজুহাত দেন তার চেয়ে আপনি অনেক বড়। সুতরাং আজকে থেকে আমরা অজুহাতকে ত্যাগ করতে, বিলিভ ইন ইউর সেলফ, নিজেকে বিশ্বাস করুন। বিশ্বাস যেন কখনো হারিয়ে না যায়, বিকজ কনফিডেন্স চেঞ্জ ডেস্টিনি। আপনার আত্মবিশ্বাস কি করবে? আপনার গন্তব্যকে পরিণত করবে। ডিয়ার ব্রাদার্স, থ্যাংক ইউ এভরিবডি। আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। বিলিভ ডিপলি, খুব গভীর ভাবে বিশ্বাস করবেন, এক বোল্ডলি সাহসিকতার সহিত কাজটা করবেন। বিল্ড লিডার্স তৈরি করবেন, ক্রিয়েট ফ্রিডম, স্বাধীনতা তৈরি করবেন। ডিয়ার ব্রাদার্স, এতক্ষণ ধৈর্য ধরে আমার ট্রেনিং করেছেন, আমি একটা বিশ্বাস করি, যেটা শিখেছেন এটা যদি পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করেন, প্রত্যেকের জীবন সুখী হবে, সমৃদ্ধিময় হবে, প্রত্যেকে ডায়মন্ড হয়ে যাবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বক্তব্যের মাঝে যদি ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, প্রতি ট্রেনিং এর একটা কথা বলে থাকি, ফরগিভ মি বাট নেভার ফরগেট মি প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিব্রিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা স্যারকে সর্বোচ্চ ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একটি অসাধারণ লিডারশিপ সেশন নেওয়ার জন্য। আমি বিশ্বাস করি যে এই বিজনেসটা হচ্ছে লিডারশিপ বিজনেস। যে যত বেশি